চল আমার কাছে একটা সেট আছে, সেটা থেকে মোটামুটি শুরু করছি। ঠিক আছে, তো কোশ্চেন মোটামুটি একটু বলে বলে যাব, চাপ নেই কোনো। চল ফার্স্ট কোশ্চেন বলছে এ আর বি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, স্বাধীন ঘটনা। ঠিক আছে, the probability of occurrence of exactly one of the two event, বইয়ের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে দেওয়া। বলছে এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার করার প্রবাবিলিটি কত। এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট মানে কি, কি বলেছিলাম তোদের, the sample space a set b set। ঠিক, এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার করবে মানে অনলি এ অকার করবে, তাহলে অনলি বি অকার করবে। কি হবে এটা, পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই পার্টটা পুরোটা থেকে এই মাঝের পার্টটা বাদ যাবে, পুরোটা থেকে মাঝের পার্টটা বাদ দিতে হবে। পি অফ এ ইউনিয়ন বি কি ছিল, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর একটা পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস হচ্ছে। তাহলে কোনটা হচ্ছে, পি এ হচ্ছে প্লাস পিবি হচ্ছে মাইনাস টু ইন্টু পিএবি। এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখবি বই তো এটা দেওয়া ছিল, আমরা এ প্লাস বি বললে এ ইউনিয়ন বি কে ভাবি, আর এ বি বললে আমরা এ ইন্টারসেকশন বি কে ভাবি। তো ডি অপশনটা হচ্ছে কারেক্ট, ডি অপশনটা হচ্ছে কারেক্ট। বইয়ের অঙ্ক একদম বই থেকে তোলা। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে মার্ক করা আছে, দেখবি। হবে 6/5 এর হোল স্কয়ার, 2 - 36/25, তার মানে 50 - 36/25, তার মানে 14/2। ঠিক আছে, আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে কি করতে হবে, একটা রুট নিতে ওটা হবে, রুট তাই তো? রুট রুট নিতে হবে। এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স এর ফর্মুলা। ঠিক আছে, ভ্যারিয়েন্স অফ এক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে তার রুট। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে √14/5, বি অপশন। ঠিক আছে, বি অপশনটা কারেক্ট, বি অপশনটা কারেক্ট। চারেরটা দেখ, চারের কোশ্চেনটা কি বলছে দেখ, আমি বলে দিচ্ছি কোন কোশ্চেনটা এটা। এটা হচ্ছে the probability that exactly one of the two events A and B occurred is X। দুটি ঘটনা এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা X, এবং the probability that both A and B occurred Y in PA plus PB। ঠিক, এটা কোন ঘটনাটার কথা বলছে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভেন ডায়াগ্রাম নিয়ে কাজ করলে তুই পাবি। এই থেকে 4 নম্বর কোশ্চেন, এ আর বি দুটো সেট, বলেছে যে এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য টু ইভেন্ট এ এন্ড বি অকার, এক্স্যাক্টলি একটা অকার করবে। ঠিক আছে, এ আর বি এর মধ্যে। তাহলে এটা হচ্ছে the probability that both A and B occur is Y, both A and B occur মানে কি হবে, ইন্টারসেকশন বি, এটা Y বলে দিয়েছে। আর এক্স্যাক্টলি একটা ইভেন্ট মানে কি, এক্স্যাক্টলি একটা ইভেন্ট মানে হচ্ছে এইটাই তো আবার আগের কোশ্চেনেই দিয়েছে, মানে একই কোশ্চেন একই সেন্স দেখ, দুটো কোশ্চেনেই দিয়েছে। এখানে বলেছে এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য টু ইভেন্ট, দেখ আগেরটা তো তাই বলেছিল যে অনলি এ অথবা অনলি বি। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে এইটুকুকে নেব শুধু এক্স্যাক্টলি এ পার্ট এটা, আর এই যে এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্টলি বি পার্ট। প্রথম দিকের প্রবাবিলিটি কোশ্চেন তুলেছে প্রথম দিকের পার্ট থেকে, মানে এটা বেসিক্যালি সেম সেন্সের কোশ্চেন, আলাদা সেন্স না। আগেও যে অঙ্কটা যেভাবে দেওয়া হয়েছিল এটাও সেইভাবেই দিয়েছে। তাহলে এক্স্যাক্টলি একটা মানে কি, পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বলছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স্যাক্টলি একটা, এক্স্যাক্টলি একটা মানে এই পার্টটা,
ঠিক আছে, এখানে কথা বলে দিয়েছে কি, এখানে কথাটা ভালো করে বুঝবি, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য টু ইভেন্ট, মানে শুধু এটা, শুধু এখানে এ রয়েছে, অথবা শুধু এটা, শুধু এখানে বি রয়েছে। আগের কোশ্চেনটা তো তাই বলা ছিল। তাহলে এটা পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এক্স। তাহলে পি এ প্লাস পিবি এটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, এটা হবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই, মানে বি অপশনটা হবে। দুটোই একদম সেম সেম ভাবে বলেছে, দুটোই সেম ভাবে বলেছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনে আয়। দুটো অঙ্কই দেখলি প্রবাবিলিটির একদম সেম। এটা বলেছিলাম তোদের টেবিল করে অঙ্ক দেবে, এই যে অঙ্ক ইম্পর্টেন্ট মার্ক করে দেওয়া ছিল। কি টেবিল বলেছে, এক্সট্রা রয়েছে এক্সআই, আর যার করেসপন্ডিং এখানে রয়েছে প্রবাবিলিটি। এক্স এর ভ্যালুটা কি 0 1 2 3 4, আর প্রবাবিলিটি গুলো কি কে 2 কে 3 কে 4 কে 5 কে। তাহলে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 কি হবে, কোনটা কোনটা, এক্স টা 2 বা 2 এর থেকে বড়, তাহলে এটা 2, এটা 3, এটা 4, 2 বা 2 এর থেকে বড়, তাহলে কি হবে প্রবাবিলিটি 3 কে প্লাস 4 কে প্লাস 5 কে। ঠিক আছে, তার মানে হচ্ছে 12 কে, বাট কে এর ভ্যালুটা বার করতে হবে। আমরা জানি সবকটা প্রবাবিলিটির সাম কত হয়, 1 হয়। তার মানে কে প্লাস 2 কে 3 কে প্লাস 3 6 কে, আচ্ছা 10 কে 15 কে, 15 কে মানে 1, তাহলে কে মানে 1/15। ঠিক আছে, তাহলে 12/15, তাহলে 4/5, এটা হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, পরিষ্কার, ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আয় পরের কোশ্চেনে, এবার চলে আয় পরের কোশ্চেনে, নাম্বার 6। আমাদের নাম্বার 6 এবার চলে এসেছে রিলেশন। ঠিক আছে, কি বলেছে দেখ, কমন কোশ্চেন দিয়েছে রিলেশনে, পরীক্ষায় দেওয়া কোশ্চেন, যে ও হচ্ছে একটা রিলেশন, বলেছে এখানে রয়েছে x, y such that mod x minus y less than equal to 5, যেখানে x আর y দুটোই কি, দুটোই হচ্ছে ইন্টিজার। পরিষ্কার, এই রিলেশনটা কেমন হবে দেখ ভালো করে, এটা রিফ্লেক্সিভ হবেই। রিফ্লেক্সিভ হতে গেলে কি করতে হবে, x, x রিলেশনে থাকতে হবে। দেখ x মাইনাস x এর মড করলে 0, এটা লেস দ্যান ইকুয়ালস টু 5 হচ্ছে, তার মানে এটা রিফ্লেক্সিভ হবেই। সিমেট্রিক মড আছে, তাহলে সিমেট্রিক হলেও কোনো সমস্যা নেই কিন্তু, তাহলে সিমেট্রিক হচ্ছে। ঠিক আছে, সিমেট্রিক হতে সমস্যা নেই কেন, সিমেট্রিক হতে সমস্যা নেই তার কারণ এই দেখ, সিমেট্রিক হওয়া মানে কি, এক্স কমা ওয়াই রিলেশনে থাকলে ওয়াই কমা এক্স তো থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স কমা ওয়াই রিলেশনে রয়েছে, তাহলে মড এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 5, মাইনাস কমন নেই, লেস দ্যান ইকুয়ালস টু 5, তাহলে মড y মাইনাস x লেস দ্যান ইকুয়ালস টু 5, তার মানে y কমা x টাও রিলেশনে আছে। তাহলে এটা হয়ে গেল কি সিমেট্রিক, বাট ট্রানজিটিভ হবে না। রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হবে, বাট ট্রানজিটিভ হবে না। বুঝলি তো, কেন ট্রানজিটিভ হবে না রে, কাউন্টার এক্সাম্পল করে দেওয়া যায়। কিভাবে কাউন্টার এক্সাম্পল করা যায়, একটা নেগেটিভ নে আর একটা পজিটিভ নে, ওইভাবে কাউন্টার কর। ঠিক আছে, এটা ট্রানজিটিভ হবে না, এটা রিফ্লেক্টিভ আর সিমেট্রিক হবে। ট্রানজিটিভ দেখাতে গেলে একটা কাউন্টার করতে হয়। ঠিক আছে, একটা নেগেটিভ নিবি, এক্সটা নেগেটিভ নিবি আর ওয়াইটা পজিটিভ নিবি, বা এক্স পজিটিভ নিবি ওয়াই নেগেটিভ নিবি, এভাবে কাউন্টার করবি। আমি আর কাউন্টার এখন করছি না, মানে বলছি না কি হবে এক্স্যাক্টলি, কিন্তু এটুকু তুই জেনে রাখ, এটা রিফ্লেক্টিভ আর সিমেট্রিক হবে, ট্রানজিটিভ নয়। আবার অনেকে তোরা যদি এরকম ভাবে দেখিস, দেখবি যে লেস দ্যান ইকুয়ালস টু 5 হচ্ছে না। কেন হচ্ছে না, তুই যদি ধরে নিস যে এক্স ওয়াই রিলেটেড আবার ওয়াই জেড রিলেটেড, এক্স জেড রিলেটেড কিনা তুই দেখছিস, তো mod of x minus z করলি, এটা কি ডিগ্রি, mod of x minus z plus y minus z, তো লেস দ্যান ইকুয়ালস টু mod of x minus y plus mod of y minus z, এভাবে ভাঙতে হবে তো। এটা লেস দ্যান ইকুয়ালস টু 5, এটা লেস দ্যান ইকুয়ালস টু 5, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে কি লেস দ্যান ইকুয়ালস টু 10, তাহলে 5 কোথায় হচ্ছে, যদিও এইভাবে দেখায় না যে এটা
ট্রানজিটিভ নয়, তবু এমসিকিউ করার তাগিদে আমি বলছি যে এভাবে দেখলেও তো তুই দেখতে পাচ্ছিস যেটা লেস দ্যান ইকুয়ালস টু 10 হচ্ছে, 5 তো কই হচ্ছে না, তাহলে এটা ট্রানজিটিভ নয়। কাউন্টার এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে এমন এক্স আর ওয়াই আর ওয়াই জেড ধরবি যেখানে এক্স ওয়াই রিলেশনে থাকবে, ওয়াই জেড রিলেশনে থাকবে, বাট এক্স জেড থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো এটা তাহলে এ অপশন কারেক্ট। অনলি রিফ্লেক্সিভ আর সিমেট্রিক, অনলি রিফ্লেক্সিভ আর সিমেট্রিক। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটায় আসছি। ফাংশন থেকে রিলেশন থেকে ঠিকঠাক অঙ্ক দিয়েছে কমন, মোটামুটি একটু দেখলেই হয়ে যাবে, একটা চাপের ব্যাপার কিছু না। 7 নম্বর ফাংশন থেকে দিয়েছে, বলেছে এফ একটা ফাংশন আর থেকে আর এ, ঠিক আছে, এফ টা বলেছে মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, একটা ফাংশন এটাও আর থেকে আর এ, এক্স টা বলেছে 2x+3। তাহলে ঠিক সোজা অঙ্ক, ঠিক অঙ্ক এফ অফ মাইনাস, যেমন অঙ্ক আমরা অনেক করেছি, তাহলে এটা কি হবে, জি অফ এফ অফ -3। এফ অফ -3 এর বার কর, এফ অফ -3 মানে হচ্ছে -3 এর মড মাইনাস -3 স্কয়ার, 3 -9 মানে হচ্ছে মাইনাস। তাহলে জি অফ -6 করলে কত আসছে, এই যে x এর জায়গায় -6 বসিয়ে 2 ইনটু -6 প্লাস 3 -12 প্লাস 3, তার মানে হচ্ছে -9। ঠিক আছে, তাহলে -9 হচ্ছে অ্যান্সার, অপশন বিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার চলে আয় আটেরটা, নাম্বার 8। এটাও একটা ফাংশন থেকে কোশ্চেন এসেছে, ফাংশন থেকে এটা একটা কোশ্চেন এসেছে। ঠিক আছে, অ্যাসারশন মানে স্টেটমেন্ট, আর ওদিকে রিজন, অ্যাসারশন রিজনের উপর কোশ্চেন অ্যাকচুয়ালি। দেখ কি বলছে কোশ্চেনটা, দেখ কি বলছে কোশ্চেনটা, এটা হচ্ছে নাম্বার 8। যথেষ্ট জায়গা দিয়েছে সলভ করার জন্য, যথেষ্ট জায়গা আছে, কোনো চাপ নেই সেই অর্থে। হ্যাঁ, কি বলেছে কোশ্চেনটা, স্টেটমেন্টটা দেখ, স্টেটমেন্টটা বলেছে এফ একটা ফাংশন আর থেকে আর এ রয়েছে, ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, যে এফ এক্স ইজ নট অন টু ফাংশন, বলেছে এখানে এফ এক্স নট অন, একদম ঠিক কথাই তো বলেছে, নামেই বোঝা যাচ্ছে। এটাকে আমরা কি বলছি দেখ, এখানে কোশ্চেনও লিখে দিচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি, মানে যে আউটপুট গুলো হবে সেগুলো হবে কি সব ইন্টিজার। তো তার মানে রেঞ্জটা কি হবে, এর রেঞ্জটা হবে সব ইন্টিজার। তুই কি দেখছিস, কোডোমেনটা আর মানে পুরো রিয়েল নাম্বার, তুই দেখছিস কোডোমেন অফ এ, এটা হচ্ছে পুরো রিয়েল নাম্বার, দুটো আলাদা, তার মানে এটা নট অনটু, ঠিকই বলেছে। হ্যাঁ, এটা অনটু নয়, এটা ট্রু স্টেটমেন্ট। আচ্ছা, এবার রিজনটা কি বলেছে দেখ, রিজনটা বলেছে এখানে, রিজনটা কি বলেছে দেখ, বলেছে একটা ফাংশন এফ, যেটা এক্স থেকে ওয়াই তে ইজ 1 to 1, এফ একটা ফাংশন এক্স থেকে ওয়াই তে ইজ 1 to 1 if f a equals to f b implies a equals to b। ঠিক, এই যে রিজনটা জানিস তো, এই রিজনটা না ট্রু নয়। কেন ট্রু নয়, এই রিজনটা ট্রু নয় কেন, এটা ফলস কেন, বলতো এটা কেন ফলস? তার কারণ এটা আমরা কি জানি, আমরা জানি এফ একটা ফাংশন এক্স থেকে ওয়াই তে রয়েছে, সেটা 1 to 1 কখন হয়, যদি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে সেটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই, তাদের জন্য, সমস্ত এক্স ওয়াই এর জন্য। তাই তো, আমাদের ডেফিনেশন কি ছিল রে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে সেটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা ছিল আমার ফর্মুলা। তার জন্য ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ডোমেন মানে ক্যাপিটাল এক্স। এখানে যেটা দিয়েছে দেখ, ফর অল এক্স ওয়াই এর জন্য কিন্তু দেয়নি, এখানে একটা এলিমেন্ট এ বির জন্য দিয়েছে, পার্টিকুলার একটা ধরেছে। এই পার্টিকুলার একটা বললে কি হবে, হবে না তো, পার্টিকুলার একটা বললে তো হবে না। তাহলে আমি আমি যদি এফ এ আর এফ বি বলি, কোনো দুটো পয়েন্ট শুধু এ আর বি নিয়েছি, বাকি সব পয়েন্ট গুলো কোথায় গেল, বাকি তো পয়েন্ট তো নেই।
তো পার্টিকুলার দুটো পয়েন্ট যদি এ আর বি বলি, তার জন্য এসি আর এফবি সমান, ঠিক? তার মানে কি এবি সমান? তা তো বলা যাবে না, তা তো বলা যাবে না। বোঝা গেল কথাটা? যে এটা বলেছে পার্টিকুলার একটা এবির জন্য, যে কোনো এক্স এর জন্য তো বলেনি, আমার তো যে কোনো এক্স এর জন্য নিতে হবে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে? স্টেটমেন্টটা ট্রু, রিজল্টটা ফলস, তাহলে কোন অপশনটা হতে চলেছে? দেখো এখানে তাহলে এরকমটা হবে যে প্রথম অপশন বলেছে কিউ এন্ড আর বোথ ট্রু আর কারেক্ট এক্সপ্লেনেশন, এটা নয়। কিউ আর এন্ড বোথ ট্রু আরটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়, এটা হচ্ছে কিউ ট্রু বাট আর ফলস। কি হবে? কি অপশনটা হবে? কিউ ট্রু আর আর ফলস, ঠিক আছে? এখানে সি অপশন হবে। এখানে যেটা যেটা একটু ট্রিকি দিয়েছে, যেটা তোরা ধরতে পারিসনি বা অনেকে করেছিস, যে এখানে না দেখ এবি এক্সাক্ট দুটো এলিমেন্টের কথা বলেছে। এফ এ আর এফ বি সমান, তার মানে ইমপ্লাই তো কি, এটা দুটো এক্সাক্ট এলিমেন্টের জন্য বলেছে রে। এবার যদি দুটো এক্সাক্ট এলিমেন্টের জন্য বলে, তাহলে তো সেটা আমি করতে পারবো না, আমাকে তো যে কোনো এক্স এর জন্য কথাটা বলতে হবে না, যে কোনো এক্স এর জন্য জিনিসটা ভ্যালিড হতে হবে। এফ এক্স এফ ওয়াই যদি সমান হয়, সেটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু ডোমেন। যে কোনো এক্স ওয়াই হলে তখন এটা ঠিক হতো, বাট কারেক্ট এক্সপ্লেনেশন হতো না। যে কোনো এক্স ওয়াই হলে এটা ঠিক হতো, কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশন হতো না। এটা অন টুর কথা বলেছে, আর এখানে ওয়ান টু ওয়ান এর কথা বলেছে। কিন্তু এইটাই ফল, বিকজ এটা যে কোনো এক্স এর জন্য দেখনি, দেখ এবি পার্টিকুলার দুটো ভ্যালুর জন্য বলেছে, সেই অর্থে। চলো এর পরের কোশ্চেনটা দেখি। এটা একটু মানে দিয়েছে, একটু ধরতে গিয়ে সমস্যা হতে পারে। এটাও বোঝা উচিত যে এবি দিয়ে দিল কেন, এক্স ওয়াই দিয়ে দেওয়ার কথা, সেটাও একটুখানি বোঝা যেতে পারে, মানে সেটাও বোঝার একটা উপায় হতে পারে। নাম্বার 9 দেখ, ঠিক আছে? এফ একটা ফাংশন রয়েছে আর থেকে আরে, এফ এক্স টা যেখানে বলেছে কত, এফ এক্স টা যেখানে বলেছে 2x - 3, এফ ইনভার্স 0 কত? এফ ইনভার্স 0 ভ্যালু কিছু না, এরকম কর যে লেট এফ ইনভার্স 0 ইকুয়ালস টু এক্স নিয়ে নে। জিরোটা কত? জিরোটা হচ্ছে এফ এক্স, তাহলে এফ এক্স টা কত? 2x - 3, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত বেরোচ্ছে? 3/2। তাহলে বি অপশনটা হচ্ছে কারেক্ট, বি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। মানে মানে ঠিক আছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, ফাংশন কমপ্লিট, তাই তো? এবার দশেরটা এখানে এই ক্ষেত্রে রয়েছে, দশেরটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কট ইনভার্স -1/√3। আমি বলেছিলাম প্রিন্সিপাল ডোমেন দেখে যা, প্রিন্সিপাল ডোমেন থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? কট ইনভার্স -1/√3, এটাকে থিটা ধরবি, তাহলে -1/√3 মানে হচ্ছে কি কট থিটা। তাহলে কট থিটা ইকুয়ালস টু -1/√3, মানে কটের কত অ্যাঙ্গেল? কট কত? কট 60, কট 60, তাই তো? তার মানে কি, তার মানে হচ্ছে কট π/3। এবার আমাকে তুই একটা কথা বল, এখানে তোকে বলেছে মুখ্য মান, মানে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, বলতে কটের প্রিন্সিপাল ভ্যালু কি? কটের প্রিন্সিপাল ভ্যালু কি সেটা বল আগে। 0 থেকে প্রিন্সিপাল মানে কোন ডোমেনের মধ্যে থাকে? কটটা, কট ইনভার্সটা কোন ডোমেনে থাকে? এইটা ভেবে বল যে কোন ডোমেনের মধ্যে থাকে কট ইনভার্স। কখন কোথায় থাকে কট ইনভার্স প্রিন্সিপাল ভ্যালু? 0 থেকে পাই ওপেন ইন্টারভাল। 0 থেকে পাই ওপেন ইন্টারভাল। তাহলে এখান থেকে কি করতে হবে? এটাকে তাহলে 0 থেকে পাই মানে প্রথম দুটো কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। নেগেটিভ আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকবে। তাহলে cot 2 into π/2 minus π/3, তাহলে cot theta equals to cot pi minus π/3, মানে 2π/3। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সিপাল ভ্যালুটা কত আসছে? প্রিন্সিপাল ভ্যালুটা আসছে 2π/3। এই অপশনটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এরপরে চলে আয়, এরপরে চলে আয়, ঠিক আছে? এরপরে, ঠিক আছে, যে কোশ্চেনটা বলেছিলাম ভলিউম অফ স্ফেরিক্যাল বেলুন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশনের,
যে কোশ্চেনটা বলেছিলাম দেখ স্ফেরিক্যাল বেলুনের কোশ্চেন দাগ দেওয়া রয়েছে মানে স্পিয়ার অ্যাকচুয়ালি দ্য ভলিউম অফ আ স্ফেরিক্যাল বেলুন, তাহলে একটা স্পিয়ারের মতন বেলুন এর ভলিউম কি 4/3 পাই আর কিউব, ঠিক আছে, ইনক্রিজেস এট দ্য রেট অফ 10 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। খুব সোজা কোশ্চেন, ডিভিডিটি মানে হচ্ছে 10 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বলে দিয়েছে। the rate of change of its surface area when its radius হচ্ছে 16, তাহলে তার সারফেস এরিয়া চেঞ্জ কি হবে, সারফেস এরিয়া কত 4 পাই আর স্কয়ার। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা করানো ছিল, তোকে আমাকে বার করে দিতে হবে যে ডিএস ডিটিটা কত when বলে দিয়েছে r ইকুয়ালস টু 16, ঠিক আছে, এটা বলে দিয়েছে তোকে, কিচ্ছু ব্যাপার না। তুই এখান থেকে ডিভিডিটিটা থেকে ডিআরডিটি পেয়ে যাবি অ্যাকচুয়ালি। ডিভিডিটি মানে তাহলে কত আসছে 4/4 পাই/3, আর কিউব মানে 3r² ডিআরডিটি, তাহলে 3 কেটে গেল, তার মানে হচ্ছে 4 পাই r² ডিআরডিটি, আর ডিভিডিটির ভ্যালুটা 10 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, এইটা গেল। আচ্ছা, আমাকে দেখতে হবে ডিএসডিটি, ডিএসডিটি মানে কত 4 পাই r² এর ডেরিভেটিভ করলে 2r ডিআরডিটি, ঠিক আছে, আমাকে ডিএসডিটিটা বার করতে হবে। তো একটা কাজ কর না, এই যে এখানে এটা বসিয়ে দে, তাহলে এটা হচ্ছে 8 পাই r ডিআরডিটি, আর এদিকে রয়েছে ডিএসডিটি। এটা করতে পারিস, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, দুটো ডিভাইড করে দিলেও হয়, বা এর ভ্যালুটা ওখানে বসিয়ে দিয়েও করলে হয়, কোনো অসুবিধা নেই সেই অর্থে, ঠিক আছে। সাবস্টিটিউটের গল্প রয়েছে শুধুমাত্র, এখানে সাবস্টিটিউট করলেই চলে আসবে, এক্সাক্ট সেম অঙ্ক আমাদের বইতে আছে, ঠিক আছে। 1/2 করে দে, তাহলে ডিএসডিটি বাই 10 ইকুয়ালস টু, এখানে দেখ 8 পাই r রয়েছে ডিআরডিটি, আর ডিআরডিটি কেটে গেল, নিচে হলো 4 পাই r², তাহলে এটা হলো 2 পাই কেটে গেল, নিচে r, তার মানে ডিএসডিটি এর ভ্যালু কত আসছে 20/r মানে 16। 20/16 করলে কত আসবে, 4 দিয়ে কাটলে 5/4 মানে 1.25, ঠিক আছে তো 1.25, তাহলে ডিএসডিটি টা আসছে 1.25 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। ডি অপশনে দেওয়া রয়েছে, অপশনটা মিলিয়ে নিবি কিন্তু, কারণ কি বলতো এক একজনের এক এক রকম অপশন থাকবে, এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারে, তো সেই জায়গাটা একটু মিলিয়ে নিবি, যে কারোর ভিসা থাকতে পারে, কারোর ভিসা থাকতে পারে, বাট এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা, দিয়েছে ইনক্লুডিং ডিক্লুডিং পার্ট থেকে, খুব সুন্দর কোশ্চেন, এক লাইনের ব্যাপার, ইকুয়ালিটি তোদেরকে বলেছিলাম যেমন, যে এখানে এক্সটা বলেছে 0 থেকে 1 এর ভেতর রয়েছে, ঠিক আছে, কোনটা সঠিক সেটা তোকে বলতে হবে এইগুলোর মধ্যে। তুই কি করে জাজ করবি এটা, কিভাবে জাজ করা যায়, দেখ, এইটা জাজমেন্টের উপায় হচ্ছে, আমি তোকে জাস্ট কোনটা হবে বলছি, তুই ডিএক্সটা দেখিস, এখানে বলেছে ডিএক্সটা log x টু দ্য বেস e গ্রেটার দ্যান x, ঠিক আছে, এই কথাটা বলেছে। তো এটা ঠিক বলেছে না ভুল বলেছে তুই বুঝবি কি করে, বল। এইটা ডি থেকে আমি শুরু করছি, এটা হবে কি হবে না বুঝবি কি করে, কিছু ব্যাপারই না, তুই দেখ 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নেই, আমি হাফ নিয়েছি, ঠিক আছে, এখানে যদি হাফ বসাস, তাহলে লগ হাফ টু দ্য বেস ই গ্রেটার দ্যান হাফ হওয়া উচিত, কিন্তু লগ হাফ তো নেগেটিভে হয়, বিকজ এটা মানে হচ্ছে log 1 মাইনাস log 2, log 1 মানে 0, তাহলে মাইনাস log, তাহলে এর ভ্যালুটা তো নেগেটিভ, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কি পজিটিভ, তাহলে এটা কখনোই হতে পারে না, ডি অপশনটা কাটা, ঠিক আছে। সি দেখ, সিটা কি বলেছে, sin x গ্রেটার দ্যান এক্স, ঠিক আছে, sin x গ্রেটার দ্যান এক্স, এইটা তুই কিভাবে বুঝবি যে এটা আদৌ হবে কি হবে না, দেখ এখানে কিন্তু ভ্যালু বসিয়ে আবার কিছু করা যাবে না, অন্যগুলো যেমন ভ্যালু বসিয়ে, মানে এটা যেমন ভ্যালু বসিয়ে করা গেল, এটা করা যাচ্ছে না, তাহলে এটা কি করতে হবে, সবকটাকে একদিকে করে নি, sin x মাইনাস এক্স, এটাকে এফ এক্স ধরে একদিকে করে নিলাম, এফ ড্যাশ এক্স করবি, করলে হচ্ছে cos x মাইনাস ওয়ান, এবার এই cos x মাইনাস ওয়ান এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ বল,
দেখ cos x এর সর্বোচ্চ মান 1, তাই cos x থেকে আমি যদি 1 মাইনাস করি, মানে cos x অ্যাকচুয়ালি কি হয়, লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাহলে cos x মাইনাস 1 করলে সেটা কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু 0 হবে। তো f ড্যাশ x লেস দ্যান ইকুয়ালস টু 0 মানে কি, এটা ডিক্রিজিং, ঠিক আছে, এটা ডিক্রিজিং। আর এটা ডিক্রিজিং হলে কি হয়, আমি তোকে বলেছি ডিক্রিজিং হলে fx লেস দ্যান f0 ফর x গ্রেটার দ্যান 0। তাহলে sin x মাইনাস x লেস দ্যান 0 ফর x গ্রেটার দ্যান 0। তাহলে এখানে হয় sin x লেস দ্যান x, কিন্তু এখানে আমাকে কি বলেছে, আমাকে বলেছে sin x গ্রেটার দ্যান x, তাহলে এটা ভুল বলেছে। তাহলে না সি না ডি, ঠিক আছে, এ আর বি এর মধ্যে কোনো একটা হবে। এটা দেখ, এটা দেখ, e টু দা পাওয়ার x লেস দ্যান 1 প্লাস 1 বাই x, ঠিক আছে, এই তো গল্প। e টু দা পাওয়ার x লেস দ্যান 1, সরি 1 প্লাস x, এই তো গল্প। দেখ তুই, আমি যদি তোকে বলি যে x এর মান 1, হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে বলেছে, আহ সেটা যদি বলি, তাহলে x এর মান তুই ধর নিয়ে হাফ, তুই যদি x এর মান হাফ বসাস তাহলে e টু দা পাওয়ার হাফ আসবে, লেস দ্যান 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2। তুই কি এটা জানিস যে e এর মান সবসময় 2 থেকে 3 এর মধ্যে লাই করে? হ্যাঁ, তাহলে ই টু দা পাওয়ার হাফ হবে 2 টু দা পাওয়ার হাফ থেকে 3 টু দা পাওয়ার হাফ, √2 থেকে √3 এর মধ্যে, ঠিক আছে। তাহলে সেখান থেকে তুই কনক্লুড করতে পারছিস না এটা কি, তাহলে ভ্যালু বসিয়ে কাজটা হবে না। তাহলে কি করতে হবে, ওই একদিকে তুই একটা জি এক্স ধরে নে, ই টু দা পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস এক্স, জি ড্যাশ এক্স কর, টু দা পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দা পাওয়ার এক্স হয় মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস এক্স হলে -1। ই টু দা পাওয়ার এক্স -1 সবসময় কি পজিটিভ, কেন পজিটিভ বলতো, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অ্যাকচুয়ালি, কেন বলতো এটা, কারণ x যদি 0 হয় তাহলে ই টু দা পাওয়ার 0টা হচ্ছে কি, ই টু দা পাওয়ার 0 হচ্ছে 1, আর 1 মাইনাস 1 করলে সবসময় সেটা কি হচ্ছে, 1 মাইনাস 1 করলে সবসময় সেটা 0 হচ্ছে। আর আমি যদি যে কোনো বড় ভ্যালু নিই, ঠিক আছে, x তো 0 থেকে 1 এর মধ্যে নিয়েছে তাই না, ধর আমি নিলাম হচ্ছে এক্সটা হাফ, ই টু দা পাওয়ার হাফ 1 এর থেকে বড় হবে, ঠিক, ধর 1/3, ই টু দা পাওয়ার 1/3 1 এর থেকে বড় হবে, ঠিক আছে। তো তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ই টু দা পাওয়ার এক্স লেস দ্যান 1 প্লাস এক্স, ঠিক আছে। এইটা হওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি, কারণ এটা কি, এটা হচ্ছে ইনক্রিজিং, বাট ইনক্রিজিং মানে কি হয় জেনারেলি, যে জি এক্স গ্রেটার দ্যান জি জিরো হয় যখন এক্স গ্রেটার দ্যান জিরো। তো তার মানে ই টু দা পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস এক্স, এইটা গ্রেটার দ্যান জি জিরো মানে হচ্ছে পুরোটাই জিরো, যখন এক্স গ্রেটার দ্যান জিরো, তার মানে ই টু দা পাওয়ার এক্স গ্রেটার দ্যান 1 প্লাস এক্স, এইরকম একটা ব্যাপার আসছে। কিন্তু এখানে দেখ বইতে লেখা আছে ই টু দা পাওয়ার এক্স -1 মাইনাস এক্স করে, এই যে বইতে লেখা আছে লেস দ্যান, তাই তো, মানে বইতে না, সরি কোশ্চেনে লেখা আছে লেস দ্যান, তো তার মানে এটাও হওয়ার কোনো চান্স নেই, এটা হওয়ার কোনো চান্স নেই, বিকজ এখানে জি ড্যাশ এক্স টা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হলে কি হয়, জি এক্স গ্রেটার দ্যান জি জিরো যখন এক্স গ্রেটার দ্যান 0, তাই তো। তো তাহলে এখান থেকে আসছে ই টু দা পাওয়ার এক্স গ্রেটার দ্যান 1 প্লাস এক্স, কিন্তু বইতে উল্টো জিনিস দেওয়া আছে, তাহলে এটা হওয়ারও চান্স নেই। তাহলে এ বি সি হচ্ছে না, তাহলে বিটা হবে কারেক্ট, তাহলে বিটা হবে কারেক্ট। পরিষ্কার, তেরোটা দেখ, এটা একটু লেন্দি কোশ্চেন দিয়েছিল, মানে তোকে চেক করে করে সব দেখতে হবে, বুঝলি তো, এই জন্য দ্যাটস ওয়াই এটা একটু লেন্দি ছিল, মানে এটা একটু তোকে বেশি টাইম দিয়ে করতে হবে। তেরোটায় আয়, বলছে এফ এক্স টা বলে দিয়েছে এক্স বাই 1 প্লাস মড এক্স, বলছে কোন ইন্টারভ্যালের মধ্যে এটা ক্রমবর্ধমান মানে ইনক্রিজিং, ঠিক আছে, কোন ইন্টারভ্যালে এটা ইনক্রিজিং সেটা তোকে বলতে হবে, কোন ইন্টারভ্যালের মধ্যে এটা ইনক্রিজিং হবে সেটা বলতে হবে, কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং মানে কোথায় ডেরিভেটিভ বেটার দ্যান ইকুয়ালস টু 0। দেখ মড এক্স আছে তাই তো, মড এক্স থাকলে তুই কিন্তু এটা ডেরিভেটিভ করতে পারবি না, বা ডেরিভেটিভ করতে যেহেতু মড এক্স থাকলে পারবি না, তোকে কেসে ভেঙে নিয়ে ভাবতে হবে, বা আর অন্য কিছু উপায়, আর অন্য কিছু উপায় দেখ, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 পুশ করার জন্য ডেরিভেটিভটা অবভিয়াসলি, কারণ এখানে তো তোকে বলেছে যে এটা কোন বিস্তারের মধ্যে ক্রমবর্ধমান মনোটনিক্যালি ইনক্রিজিং হবে, এই কথাটাও বলে দিচ্ছে কোন ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। তো দেখ আমি যদি এক্সট্রা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 নিই,
তাহলে এফএক্স হবে এক্স বাই ওয়ান প্লাস। কেন? কারণ এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে মড এক্স থেকে কি বেরোয়, এক্স বেরোয়। আর এক্স যদি লেস দেন জিরো নিই তাহলে এফএক্স টা কি হবে, এক্স বাই ওয়ান মাইনাস। পরিষ্কার? এবার ডেরিভেটিভটা কর দেখি এরকম করেছিলি তুই? কি হয়। নিচে হবে ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার, উপরে ওয়ান প্লাস এক্স কে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স কে রেখে ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান। তো তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার। আর এক্স টা যদি জিরো বা জিরোর থেকে বড় হয় তাহলে এটা সবসময়ই পজিটিভ। ঠিক আছে, তাহলে এই কেসে এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হচ্ছে। এই কেসটা দেখ ডেরিভেটিভ করে, নিচে ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার, উপরে ভি কে রাখলাম, এক্স এর ডেরিভেটিভে ওয়ান মাইনাস এক্স কে রেখে ওয়ান মাইনাস এক্স এর ডেরিভেটিভে মাইনাস। তাহলে দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে তো? তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর হোল। পরিষ্কার তো? এবার তুই দেখ এক্সটা তো নেগেটিভ বলেছে, তাই না? এক্সটা যদি নেগেটিভ হয় তার মানে একটু কি হবে, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু যাই বসিস না কেন সবসময় দেখ এটা পজিটিভ, তাই না? তাহলে এখানেও যেটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং, আবার এখানেও যেটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং। তাহলে কোন ইন্টারভ্যালের মধ্যে এটা হবে অ্যাকচুয়ালি? তো দেখ এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেছিস নিশ্চয়ই এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো এবং লেস দ্যান জিরো দুটো কেসেতে এই যদি ডেরিভেটিভ করিস তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো দাঁড়াচ্ছে। তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরোর জন্য হচ্ছে, আবার এক্স লেস দ্যান জিরোর জন্য হচ্ছে, তাই না? তো তাহলে এখান থেকে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে যে এইটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হচ্ছে কোথায়, পুরো আর এর মধ্যে। এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হচ্ছে কোথায়, পুরো আর এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট, বিকজ দুটো কেসেতেই এটা কিন্তু গ্রেটার দেন জিরো হচ্ছে। তো এটা পুরো আর এর মধ্যেই হচ্ছে। অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি বললে এটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলে, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো এটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলে। ঠিক আছে, তো এখানে তো সেরকম কোনো অপশন নেই, তাহলে এখানে আমাকে মনোটোনিক্যালি ইনক্রিজিং যদি তোকে বলতে হয় তাহলে ওই স্ট্রিক্ট পার্টটাই ওরা বুঝিয়েছে। আমি বলেছিলাম না কোশ্চেন যেমন ভাবে দেবে তোকে ঠিক তেমন ভাবে উত্তর করতে হবে। তুই যদি দেখিস যে কোশ্চেনে বলছে মনোটোনিক্যালি ইনক্রিজিং, তাহলেও দেখছিস যে গ্রেটার দেন জিরো আসছে, তাহলে তোকে ওটাকেই নিয়ে নিতে হবে। হ্যাঁ, এরা না স্ট্রিক্টলি ইনক্রিজিং মনোটোনিক্যালি ইনক্রিজিং কে খুব একটা আলাদা করে ডিস্ট্রিবিউট করে না। তাহলে এটা পুরো আর এর মধ্যেই হবে। পরের কোশ্চেনটা 14 দেখ, y equals to x সরলরেখাটি xy equals to k স্কয়ার বক্ররেখাটিকে সমকোণে ছেদ করে, তবে k টা কোন ইন্টারভ্যালে লাই করবে? তো তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে, কি বললে? বল। তেরোটা কি বললে, কোনটা হবে? একটা এ হবে, মানে হচ্ছে ফর অল x বিলংস টু r, সমস্ত ঠিক আছে, রিয়েল নাম্বার। আচ্ছা। তারপর একটা বলছে y equal to x, এই যে লাইনটা xy equals to k স্কয়ার, এই যে এটা তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই না? একে বলেছে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে। তার মানে বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে এই একটা কার্ভ রয়েছে আর এই একটা লাইন রয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে এই ট্যানজেন্ট আর এই যে লাইনটা এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে কে সম্পর্কে তোকে কথা বলতে হবে, তাহলে কি করে তুই বলবি? ঠিক আছে, আগে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে আগে পয়েন্টটা বার করি, ওই পয়েন্টে দুটো ট্যানজেন্টের যোগ বার করি, তাদের প্রোডাক্ট মাইনাস ওয়ান করি। এই হচ্ছে কাজ। 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করলে কি হয় সেটা তো তোরা আগেই জানিস, তাই তো? আগে সলভ করে একটা পয়েন্ট পাবো, হ্যাঁ, সেই পয়েন্টে আমাকে কি করতে হবে, ট্যানজেন্টের যোগ বার করতে হবে, প্রোডাক্ট মাইনাস। তাহলে y এর জায়গায় x বসে, x স্কয়ার মানে k স্কয়ার, তাহলে x টা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে পয়েন্ট গুলো কি, x যদি প্লাস কে হয় তাহলে y টাও প্লাস কে, মানে k কমন কে, x মাইনাস কে হলে y টাও মাইনাস। তার মানে কি,
হচ্ছে মাইনাস কে কমা মাইনাস কে কমা কে অথবা মাইনাস কে কমা মাইনাস কে হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট। এবার স্লোপ বার কর, তো কাটবে y is equal to x এর উপর স্লোপ কত, dy dx মানে 1, xy is equal to k স্কয়ার হলে y is equal to k স্কয়ার বাই x, তাহলে এখানে স্লোপ কত হচ্ছে 1 বাই x এর ডেরিভেটিভে কত হয় মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে মাইনাস k স্কয়ার বাই x। এবার ওই পয়েন্টে দেখ, যে কোনো একটা পয়েন্ট আগে a কমা k টা নেই, a কমা k টা নিয়ে দেখ কি হচ্ছে। তাহলে এখান থেকে যদি স্লোপ বলি তাহলে সেটা তো 1 আসছে, আর এখান থেকে তুই যদি স্লোপ বলিস যে কে কমা কে হতে পারে বা মাইনাস কে কমা মাইনাস, যাই বসাস না কেন স্কোয়ার থেকে স্কোয়ার কেটে গেলে -1 আসছে। তাহলে এদের প্রোডাক্ট করলে m1 m2 প্রোডাক্ট করলে কি আসছে -1। তার মানে কি, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই যে কে কমা কে বা মাইনাস কে কমা মাইনাস কে, এই দুটো পয়েন্টেই এই যে কার্ভ গুলো রয়েছে এই কার্ভ গুলো একে অপরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এবার তুই কোন কে এর জন্য বলবি, দেখ এখানে কোনো কে এর উপর ডিপেন্ডেন্সি রয়েছে নেই তো, তাহলে কে এর যে কোনো মানের জন্য এটা সত্যি, কে এর যে কোনো মানের জন্য এটা সত্যি, মানে কেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে কেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে। কেন, এখানে কে এর এটা যে কোনো মানের জন্য সত্যি, কে এর যে কোনো ভ্যালুর জন্য সত্যি, মানে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে, কোনো কে নিয়ে বাধ্যবাধকতার ব্যাপার নেই। পরিষ্কার বোঝা গেল? ঠিক আছে। কেন এটা হলো, তার কারণটা হচ্ছে তুই যদি দেখিস কে কমা কে বা মাইনাস কে কমা মাইনাস কে যে পয়েন্টে নিস না কেন, তাহলে তুই ফার্স্ট যে কার্ভটা রয়েছে তার স্লোপটাও 1 বেরোবে, সেকেন্ড কার্ভের স্লোপটা -1 বেরোবে, তুই কে বসা কি মাইনাস কে বসা এক্স এর জায়গায় সবেতেই তাই বেরোবে, তাহলে প্রোডাক্ট করলে আসছে -1। এখানে দেখ কে এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, কে ছাড়াই হচ্ছে, মানে কে এর মান যা খুশি হতে পারে, তাই তো। কে এর মান তুই এখানে যেরকম ভাবে খুশি নিতে পারিস, কে এর মান নিয়ে কোনো প্রবলেম এখানে নেই। ঠিক আছে, তাহলে এটা দেখ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অ্যাকচুয়ালি কে এর মান তুই যেমন নিবি এর করেসপন্ডিং এই পয়েন্ট গুলো তোর পেয়ে যাবে। পরেরটা নাম্বার 59। নাম্বার 15 কি বলছে দেখ, নাম্বার 15 কি বলছে দেখ, নাম্বার 15 বলছে যে এটা হচ্ছে ট্যানজেন্ট নরমালের কোশ্চেন, হচ্ছে lx মাইনাস my প্লাস a ইকুয়ালস টু 0, এই সরলরেখাটা y স্কয়ার ইকুয়ালস টু 4a, এই যে প্যারাবোলাটা রয়েছে একে টাচ করেছে, কি কন্ডিশনে টাচ করবে, তো কন্ডিশনটা তোকে বার করতে হবে, কিছুই না, এখান থেকে একটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, এটাকে এর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমাকে বার করে দিতে হবে যে কোন কন্ডিশনে এটা হবে, ঠিক কন্ডিশন। তো দেখ তাহলে সেটা এভাবে করা যেতে পারে যে আগে তুই একটা কাজ কর, আগে তুই এর একটা ট্যানজেন্টের ইকুয়েশন বার কর। ঠিক আছে, কোন পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, x1 y1 পয়েন্ট, ঠিক আছে, ট্যানজেন্ট at x1 y1 কি হচ্ছে y1 স্কয়ার থেকে হচ্ছে y1, জানি তো আমরা 4x থেকে কি লিখতে পারি 2a রাখলাম, আর 2x যেটা রয়েছে ওটাকে লিখছি x প্লাস x1, এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন হয় কোন একটা পার্টিকুলার x1 y1 পয়েন্ট। এবার যদি আমি প্যারামেট্রিক ধরে নিই, প্যারামেট্রিক ধরে নিলে একটু সুবিধা হবে, কেউ প্যারামেট্রিক ধরেও করতে পারিস, প্যারামেট্রিক ধরে নিলে x স্কয়ার 280 পয়েন্ট হবে, ঠিক আছে, যে যেমন করে করবি, তখন হয় y ইন্টু 280 ইকুয়ালস টু 2a ইন্টু x প্লাস 80 স্কয়ার। তাহলে যেটা দাঁড়াচ্ছে সিম্পলিফাই করে দিলে 2x, আচ্ছা এখান থেকে 2a আর 2a টা কেটে যাবে, সিম্পলিফাই করলে x প্লাস 80 স্কয়ার মাইনাস yt ইকুয়ালস টু 0, এই যে x প্লাস 80 স্কয়ার ওদিকে yt নিয়ে গেল, তাহলে x মাইনাস yt প্লাস 80 স্কয়ার 0, ঠিক আছে। এবার এইটা আর এই যে ইকুয়েশনটা রয়েছে lx
মাইনাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু 0, এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল, কারণ দুটোই ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে এই দুটো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে কি হবে, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও, এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও মানে 1/n, y এর কোএফিসিয়েন্টের রেশিও এটা হচ্ছে মাইনাস টি বাই মাইনাস এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট টার্মের রেশিও এটি স্কোয়ার বাই, এখান থেকে চলে আসে। আর এখান থেকে কোন কন্ডিশনটা পাবো সেটা বুঝে যাও কি করে আসবে, তাই এখান থেকে কোন কন্ডিশনটা আসবে আমি সেটা বুঝে যাবো যে কোন কন্ডিশনটা আমি এখান থেকে পেতে পারি। দেখ সেটা এরকম কর, প্রথম দুটো নেই, প্রথম দুটো থেকে আমি যেটা পাচ্ছি যে এম বাই এল ইকুয়াল টু টি, আর তারপর আজকের দুটো নেই, সেখান থেকে দেখ আমি পাচ্ছি কি, এটা হচ্ছে যে টি বাই এম ইকুয়ালস টু এ স্কোয়ার বাই এন, একটা টি কাটবে, যে 1/n ইকুয়ালস টু এ বাই এন ইন্টু টি মানে 2/n, তাহলে যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে ln ইকুয়ালস টু am, am স্কয়ার ইকুয়ালস টু ln, মানে এটা অপশন এ হবে। এটা হবে am স্কয়ার ইকুয়ালস টু ln, তাই তো, am স্কয়ার ইকুয়ালস টু ln, এটা হচ্ছে কারেক্ট। চল, এগুলো একদম কমন কোশ্চেন, বিকজ ওই আমার ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে পারে, এটি স্কোয়ার টু এটি তো হতে পারে, ট্যানজেন্টের ইকুয়েশন বার করে এটার সাথে আমি যদি আইডেন্টিক্যাল করি তাহলেই চলে আসছে, খুব কঠিন কিছু না। আচ্ছা, ডিফারেন্সিয়েশন, তো তাহলে তুই দেখবি ট্যানজেন্ট নরমাল থেকে একটা দিয়েছে, আচ্ছা এদিকে ইনক্লুডিং থেকে ট্যানজেন্ট নরমাল থেকে সরি দুটো দিয়েছে, এদিকে ইনক্লুডিং থেকে একটা দিয়েছে, দুটো দিয়েছে, আর ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন থেকে একটা দিয়েছে। 16 কি বলছে, ডিফারেন্সিয়েশন। তবে এই যে কোশ্চেন পেপারটা যেটা আমার কাছে রয়েছে, প্রথম দিকে একটু বেশি ঘাটা অঙ্ক আছে, পরের দিকটা সোজা আছে, ঠিক আছে, পরের দিকটা সোজা আছে, মানে কেউ যদি লাস্টের দিক থেকে করতে শুরু করে তাহলে অনেক সুবিধা পাবে। আমি বলেছিলাম কোশ্চেন পেপার ভালো করে একটু দেখে নিবি। এফেক্টটা দেখ, এখানে পরের কোশ্চেনটা হচ্ছে লগ এ এসে তারপর লগ এ টু দা বেস ই, দেখ এখানে না বেসে এক্স দিয়েছে, বেসে এক্স থাকলে কিন্তু হবে না, বেসে আমাকে ই আনতে হবে, ঠিক আছে। তারপর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের গল্প, এই জায়গাটা তো ভুল করিস না কিন্তু, এই জায়গাটা ভুল করলে কিন্তু বিপদ, ঠিক আছে। তাহলে কি করে এটা চেঞ্জ করবি, করে এটা চেঞ্জ করবি বল, এটাকে এই যে লগ হয়েছে এটাকে কি করে চেঞ্জ করবি। দেখ একটা এরকম করা যেতে পারে যে এই যে এক্সট্রা রয়েছে এটাই তো মেন প্রবলেম করছে না, এটাকে কি করবো, দেখ লগ অফ লগ এক্স বাই লগ, ভেঙে দিলাম, ভেঙে দিলাম মানে এই যে এক্সটা, এই এক্সটাকে লগ এক্স করে নিচে নিয়ে চলে এলাম, তাহলে কি হয়ে গেল, এখানেও বেশি ই রয়েছে, এটাও বেশি ই হয়ে গেল, এটাও বেশি ই হয়ে গেল, কোনো প্রবলেম রইলো না। তো আমি কোনাকুনি গুণ করে দিয়েছি, মানে ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে এফ এক্স ইন্টু লগ এক্স টু দ্য বেস ই ইকুয়ালস টু লগ অফ লগ এক্স ইকুয়ালস টু লগ অফ লগ এক্স। ডেরিভেটিভ করছি, ঠিক আছে, এবার ফার্স্ট অর্ডার এফ এক্স কে রাখলাম, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, বেসটা চেঞ্জ করে করতে হবে, log x টু দ্য বেস কে রাখলাম, f এর ডেরিভেটিভ f প্লাস x, প্রথম log এর ডেরিভেটিভ করলে 1/log x টু দ্য বেস e, তারপর log এর ডেরিভেটিভ করলে 1/x, এবার x এর জায়গায় e পুট করে দে, x এর জায়গায় e পুট করে দিলে কি হবে, f e বাই e প্লাস log e টু দ্য বেস e হচ্ছে 1 কিন্তু f dash e ইকুয়ালস টু log e টু দ্য বেস e 1, মানে এখানে 1/e, তাহলে f dash e টা কি আসবে 1/e
মাইনাস এফ ই বাই ই। এফ এর ভ্যালুটা এখান থেকে বার করে নে। এফ এর ভ্যালুটা হচ্ছে লগ, ঠিক আছে, লগ ই টু দ্য কি 1, লগ 1 টু দ্য কি হচ্ছে 0, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 1/, ঠিক আছে, তাহলে 1/e হচ্ছে অ্যান্সার। স্যার 1/e হচ্ছে অ্যান্সারের। পরের কোশ্চেনটা 17 দাগে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে দিয়েছে এক্স টা বলেছে সাইন ইনভার্স টি, আর ওয়াই টা বলেছে রুট ওভার 1 মাইনাস টি স্কয়ার, 2i dx টু এট দ্য পয়েন্ট ইকুয়ালস টু 1 বার করতে বলেছে। কিছু না, এখান থেকে চেঞ্জ করে নিলেই ছোট হয়ে যাবে। তাহলে সাইন এক্স টা হচ্ছে টি, এর জায়গায় বসিয়ে দে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, মানে রুট ওভার কস স্কয়ার এক্স, তার মানে ওয়াই টা কস এক্স। বুঝতে পারলি তো? এবার ওয়াই টা যদি কস এক্স হয়, তাহলে ওয়াই ডিএক্স করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, আর ডি টু ওয়াই ডিএক্স টু করলে হচ্ছে মাইনাস কস এক্স। এবার টি এর ভ্যালু বলেছে, তাহলে এক্স আর ওয়াইটা কত সেটা আগে টি এর জায়গায় বসিয়ে নিলাম। টি ইকুয়ালস টু 1 বলেছে, ঠিক আছে, টি ইকুয়ালস টু 1 মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে পাই/2, তাই তো? মানে বিকজ সাইন 90 এর ভ্যালু 1, তো সাইন ইনভার্স 1 মানে পাই/2, তাহলে এক্স এর জায়গায় পাই/2 বসে। ডি টু ওয়াই ডিএক্স টু মানে মাইনাস কস পাই/2, ঠিক আছে, cos π/2 ভ্যালু কত? 0। তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন বি। ভালো কোশ্চেন দিয়েছে, সোজা কিন্তু মানে একটু ট্রিকি। তো এখান থেকে তুই যদি টিটা বার করে এখানে বসিয়ে নিস তাহলে খুব সহজ হয়ে যাবে। আর কেউ যদি এটাকে প্যারামেট্রিক করে করতে যায় তাহলে কিন্তু বেশ সমস্যা হবে। এটাকে প্যারামেট্রিক করে করতে গেলে কিন্তু বেশ প্রবলেম হবে। চল পরের কোশ্চেনে আরেকটা দিয়েছে, দেখ সেকেন্ড নাম্বার থেকে। সে বড় নয়, এটা একটা খুব ভালো জিনিস যে বেশ বড় কোশ্চেন কিছু, মানে এটা বেশি বড় কোশ্চেন এরকমটা দেয়নি। সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার থেকে নর্মাল কোশ্চেন দিয়েছে, কারণ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার তোরা দেখেছিস অনেক বড় বড় কোশ্চেন আছে বই, তো অত বড় কিছু দেয়নি। পরেরটা বলেছে দিয়ে, এটাও সোজা, দিয়ে ডিওয়াই টা এন, আর ডি টু এ ডিওয়াই টা এন, ডি টু ওয়াই ডিএক্স টু কত? সেম প্যাটার্নের কোশ্চেন, মানে এইরকম কোশ্চেন তোদের বইতেও আছে। ডিএক্স ডিওয়াই, ডি টু এক্স ডিওয়াই টু দেওয়া আছে, ডি টু ওয়াই এক্স টু বার করতে দিচ্ছে। জিনিসটা একেবারেই সোজা। কেন সোজা বলছি? বিকজ ডিওয়াই ডিএক্স টা কত আমি, ডিএক্স ডিওয়াই যদি এল হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে তার উল্টো, মানে 1/l, ঠিক আছে, তার মানে হবে উল্টো তার 1/l। এবার আমি যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলেই তো আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলেই কাজ হয়ে যাবে। কেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কাজ হয়ে যাবে? দেখ, আমি যদি d2y dx2 করি তার মানে এটাকে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। দেখ, আমার এখানে dy dx টা আমি এটাকে উল্টে দিয়ে 1/l করে দিলাম। d2y dx2 মানে কি? d2y dx2 মানে কি? dx অফ dy dx, এই তো গল্প। তাহলে দেখ, এটাকে কিভাবে লেখা যায়। তোর কাছে d2x dy2 আছে, এটাকে ইউজ করতে হবে এখানে, না সেটা ইউজ করলে হবে না। এটাকে ইউজ করে তুই কিভাবে লিখতে পারবি, দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, তোর কাছে কি আছে দেখ, d2x dy2 মানে m, মানে dy অফ dx dy, এটা মানে হচ্ছে m, পরিষ্কার? তাহলে dy অফ dx dy, ঠিক আছে, এটাকে এরকম ভাবে করতে পারিস, বুঝছিস? এটাকে এরকম ভাবে করতে পারিস, এল এল ডিওয়াই মানে এম, ঠিক আছে। এবার এটাকে দেখ লেখা যায়
ডিএল ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই, চেন রুল দিয়ে এম, ঠিক আছে। ডিএক্স ডিওয়াই এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে ডিএল ডিএক্স ইন্টু ডিএক্স ডিওয়াই মানে আবার এল ইকুয়ালস টু এম, তাহলে ডিএল ডিএক্স মানে হচ্ছে এম বাই এল। এইবার এখানে সেই জায়গাটা আর কি বসিয়ে দেবো, ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে 1/l, 1/l এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস 1/l স্কোয়ার ইন্টু ডিএল ডিএক্স, তাহলে মাইনাস 1/l স্কোয়ার, ডিএল ডিএক্স মানে কত, এম বাই এল, তাহলে মাইনাস এম বাই এল কিউব, ঠিক আছে। মাইনাস এম বাই এল কিউব, এটা বেশ ভালোই একটা অঙ্ক ছিল, হ্যাঁ বেশ ভালো অঙ্ক ছিল এটা, মাইনাস এম বাই এল কিউব। যদিও বইতে এরকম প্যাটার্নের অঙ্ক আছে কিন্তু বেশ সুন্দর অঙ্ক ছিল, ঠিক মডেল সেটে ঠিক আছে। মাইনাস এম বাই এল কিউব। পরের কোশ্চেনে আয়, পরের কোশ্চেনে আয়, 19 দেখ, 19 বলছে এখানে এফএক্ট বলে দিয়েছে, তো পুরো টেকনিক্যালি শর্টে করবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, যখন এক্স লেস দ্যান 1, আর এক্স হচ্ছে কখন, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে। এক্স 1 পয়েন্টে বলে দিয়েছে অবকলনযোগ্য মানে ডিফারেন্সিয়েবল, এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়াল টু 1 টা বলে দিয়েছে, তাহলে এফএক্স যদি 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে a মাইনাস b এর মান কত, তোদের শিখিয়েছিলাম, তোদের শিখিয়েছিলাম যে এমসিকিউ করার টেকনিকটা কি এখানে, মানে কিভাবে এমসিকিউটা করতে হয় সেটা শিখিয়েছিলাম তোদের, যে কি টেকনিকে এমসিকিউটা তোকে করতে হবে, একদম পরিষ্কার দেখে নে। এটা এফএক্স 1 এর ডিফারেন্সিয়েবল a মাইনাস b কত, কি বলেছিলাম তুই, তুই এটাকে ডেরিভেটিভ করে নে, হ্যাঁ পাতি, এটা এমসিকিউ করার টেকনিক, বড় কোশ্চেন এভাবে করে না, পাতি এটাকে ডেরিভেটিভ কর, তাহলে 2x প্লাস a, আর b এর ডেরিভেটিভ 0, তারপর x থেকে ডেরিভেটিভ কর 1, ঠিক আছে। এবার যেহেতু 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, তার মানে কি, তার মানে 1 পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, তাহলে আর এফ ড্যাশ 1 আর এল এফ ড্যাশ 1 সমান, আর এফ ড্যাশ 1 মানে কি, আর এফ ড্যাশ 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এফ ড্যাশ 1 প্লাস, মানে 1 এর থেকে বড় হলে ডেরিভেটিভের ভ্যালু, এল এফ ড্যাশ 1 মানে এফ ড্যাশ 1 মাইনাস, মানে আমি যদি এতটা না লিখি, কেউ যদি এতটা না লিখে সে কি করবে, সে এখানে এক্স এর জায়গায় 1 বসাবে, এখানে এক্স এর জায়গায় 1 বসাবে, বসে ইকুয়েট করবে। কেউ যদি এখানে এক্স এর জায়গায় 1 বসায়, তাহলে সেটাকে আমরা বলবো এই এফ ড্যাশ 1 মাইনাস, কেন 1 এর থেকে ছোটর জন্য হচ্ছে, এটা হচ্ছে 2 প্লাস এফ ড্যাশ 1 প্লাস মানে 1, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস মানে মাইনাস, তাহলে এ হচ্ছে মাইনাস 1, বি বার করতে হবে। সেটা কি করে বেরোবে, তুই তো জানিস যে যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় কোনো পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে, তাহলে কন্টিনিউয়াস হলে কি হবে, কন্টিনিউয়াস হলে হয় লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, 1 প্লাস fx মানে এটা 1, এই যে এখানে, আর 1 মাইনাস fx মানে হচ্ছে 1 প্লাস a প্লাস b, তাহলে এখান থেকে বিটার ভ্যালু হচ্ছে মাইনাস a, তাহলে a মাইনাস 1 মানে b হচ্ছে প্লাস 1, তাহলে a মাইনাস b কত, a মাইনাস b দাঁড়াচ্ছে -1 মানে -2, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে -2, -2 হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। -2 হচ্ছে কারেক্ট অপশন এবং বি হচ্ছে কারেক্ট অপশন মাইনাস। এইরকম সেম ধরনের অঙ্ক আমাদের বইতে আছে ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে, আমি তোদেরকে শর্টকাট ট্রিকটা শিখিয়ে দিয়েছিলাম, সেই শর্টকাট ট্রিকটা দেখাটা খুব জরুরি এখানে, কারণ এত বড় করে করা যাবে না। শর্টকাট করার মানে কি, শর্টকাট করার মানে হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, আর ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে ডেরিভেটিভ করে এক ধাপ করে নে, করে নিয়ে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা দুটোতে বসিয়ে দে, ইকুয়েট কর, করে আরেকটা ইকুয়েশন সেখান থেকে সলভ করতে হবে। চল 20টা কি বলছে দেখ,
অসংগত বিন্দু, একটা ফাংশন বলেছে, ফাংশনের কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, নিচের পার্টটাকে ধরো জিরো করে দেবো তাহলেই হয়ে যাবে। এই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, একে ধরে জিরো করে দে, স্কোয়ার কমন নে, এক্স প্লাস 3 মাইনাস কমন নে এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 যদি কমন নিস তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 0, তাহলে এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে -3, এক্স স্কোয়ার 1 মানে এক্সটা প্লাস মাইনাস 1, তাহলে -3 প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, অপশনে একদম একদম সোজা অঙ্ক। এর পরের কোশ্চেনটা ডিটারমিনেন্ট থেকে, ডিটারমিনেন্ট থেকে বাকি অঙ্ক দিয়েছে, ডিটারমিনেন্ট থেকে একবারে বাকি জিনিস দিয়েছে। 21 কি বলছে দেখ, বলছে যে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড, এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড, আর এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এটা যদি ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়, তাহলে এখান থেকে ল্যামডার মানটা কত বেরোবে? এই কি শিখিয়েছিলাম, তুই একটা কাজ করে নে, এক্স ওয়াই জেড সব ওয়ান বসিয়ে নে, একবার করে উত্তর চলে আসবে। এক্স ওয়াই জেড যদি ওয়ান বসিয়ে নি, তাহলে -1 1 1 1 -1 1 1 1 -1, এটা হচ্ছে ল্যামডা। আচ্ছা কি করে উত্তর পাবো দেখ, আমি এই দুটোকে যোগ করে নিচ্ছি, R1 কে করছি R1 প্লাস R2, চাইলে ভেঙেও দিতে পারে, খুব বেশি কিছু অসুবিধার ব্যাপার না, এখানে ভেঙে দিলেও চলে আসবে। R1 প্লাস R2 করলে -1 প্লাস 1 0, প্লাস 1 -1 0 2, 1 -1 1 1 1 -1, তাহলে এখানে 2 রয়েছে, প্লাস মাইনাস প্লাস প্লাস 2 ইনটু 1 ইনটু 1 করলে 1 মাইনাস অফ -1 মানে +1, তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, একদম ফাট করে চলে আসবে। কি পারে, সুন্দর অঙ্ক দিয়েছে ডিটারমিনেন্টে, ডিটারমিনেন্ট অনেক বড় বড় অঙ্ক রয়েছে, এখান থেকে অনেক ছোট অঙ্ক দিয়েছে। এরপরে চলে আয়, এরপরে চলে আয় যে এরপরে চলে আয় যে এখান থেকে 22টা 22 কি বলছে দেখ, এক্স প্লাস ওয়াই, ax প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে 1, আর x প্লাস ky প্লাস জেড হচ্ছে k, আর x প্লাস ওয়াই প্লাস kz হচ্ছে k স্কোয়ার। বলছে এর ইউনিক সলিউশন থাকবে, তাই তো? ইউনিক সলিউশন থাকলে কি হয় রে, ইউনিক সলিউশন থাকলে এই কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা হচ্ছে তার ডিটারমিনেন্ট ভ্যালুটাকে নট ইকুয়ালস টু 0 হতে হয়, একদম পরিষ্কার কথা। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0, তাহলে কে বইয়ের অঙ্ক কে 1 1 1 কে 1 1 1 কে, এটাকে হতে হবে নট ইকুয়ালস টু 0। তাহলে কি, তাহলে তুই প্রথমে এটাকে সলভ করে নে। কি করে সলভ করবি, পরিষ্কার এখান থেকে দেখ, কেউ যদি এটাকে ভেঙে দেয় তাহলেও কোনো অসুবিধা নেই, খুব বড় কিছু নেই তো ভেঙেই দেখ। হ্যাঁ খুব বড় থাকলে তখন দেখতাম প্রপার্টি ইউজ করে, কে স্কোয়ার -1, তারপর হচ্ছে -1 ইন্টু এই কলম বাদ দিলে কে -1, তারপর +1 ইন্টু 1 মাইনাস কে নট ইকুয়ালস টু 0। দেখ এখান থেকে তুই কে-1 তো পুরো কমনই পেয়ে যাবি, তাহলে কে পড়ে থাকছে, কে-1 কমন নিলে কে প্লাস 1, এখানে কে-1 কমন নিলে -1, আর এখান থেকে কে-1 কমন নিলে আবারও -1, তাহলে যেটা রয়েছে যে কে-1 ইন্টু এখানে কে স্কোয়ার প্লাস কে -2 নট ইকুয়াল টু 0, তাহলে কে-1 এটাকে আমি যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কত আসছে, আসছে হচ্ছে কে প্লাস 2 ইন্টু কে-1 কে স্কোয়ার মাইনাস কে প্লাস 2 কে, হ্যাঁ তাহলে কে এর ভ্যালু কি কি হবে না, 1 হবে না আর -2 হবে, কে এর ভ্যালু 1 আর -2 হবে না, মানে সি অপশন এটা কারেক্ট, কে এর ভ্যালু 1 আর -2 হবে না। এরপর 23 কোশ্চেনটা কি বলছে দেখ, 23 কোশ্চেনটা দেখ কি বলছে, এফএক্সটা বলেছে
x square minus 1 divided by x cube minus 1 8 equals to 1 বলছে 1.x অন্তত f1 কত একদম পাতি কোশ্চেন 1.x কন্টিনিউয়াস বলেছে f1 মানে কি লিমিট x টেন্ডস টু 1 fx সিম্পল ব্যাপার x টেন্ডস টু 1 fx মানে কি x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1 সিম্পল লিমিটের অঙ্ক উপর নিচে কাটাকুটি করে দিবি অঙ্ক শেষ উপর নিচে কাটাকুটি করে দিবি মানে তোর উপরে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 নিচে কি x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 কেটে গেল 1 বসিয়ে দে 2/3 आंसर ঠিক আছে সি অপশন 2/3 কারেক্ট এরপরে নাম্বার 24 এরটা দেখ ফাইন ফাইন 24 তো একদম উত্তর মুখস্থ থাকা উচিত যেহেতু y/x হবে 11 এ করেছিস 11 এ করেছিস 12 এ করেছিস 2 বছর করেছিস 24 এর অঙ্কটা লগ ধরে নিলে ফাট করে হয়ে যাবে x টু দ্য পাওয়ার n y টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু x প্লাস y হোল টু দ্য পাওয়ার n প্লাস n dy/dx বার করতে দিয়েছে y/x কারেক্ট ঠিক আছে করে কি করে আসছে এটা তুই লগ নিয়ে নে তাহলে m log x প্লাস n log y 2 বছর করেছিস 2 বছর 11 ও ছিল আর এটা হচ্ছে m প্লাস n log x প্লাস y তাহলে আমি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখ n রইলো log x এর ডেরিভেটিভ 1/x n রইলো log y এর ডেরিভেটিভ 1/y dy/dx আর m প্লাস n রইলো log x প্লাস y এর ডেরিভেটিভ 1/x প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ 1 y এর ডেরিভেটিভ dy ঠিক আছে dy/dx গুলোকে একদিকে আন আর বাকিগুলোকে আরেকদিকে নিয়ে যা ঠিক আছে বাকিটাকে আরেকদিকে নিয়ে যা মানে m প্লাস n বাই x প্লাস y মাইনাস n বাই u সিম্পলিফাই কর y ইনটু x প্লাস y nx প্লাস ny মাইনাস my মাইনাস ny ইনটু dy/dx এটা হচ্ছে যে x ইনটু x প্লাস y তাহলে nx প্লাস nx মাইনাস nx মাইনাস ny তো তাহলে দাঁড়াচ্ছে কি দেখ x প্লাস y কেটে গেল দিকে ny মাইনাস ny কেটে গেল mx মাইনাস mx কেটে গেল nx মাইনাস my আর nx মাইনাস my পুরোটা কেটে গেল তাহলে dy/dx মানে হচ্ছে y/x এটা একদম জানা কোশ্চেন 11 12 দু বছর ধরে করেছিস তো এখানে না জানার কোনো ব্যাপারই নেই বুঝলি তো চলো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বাবা ইউনিট থেকেও কোশ্চেন দিচ্ছে যদি এটা ডিফারেন্সিয়েশনে উপর নিচে ডেরিভেটিভ করে দিলেই হয়ে যাবে f2 টা 4 f2 টা 4 ইউনিট x টেন্ডস টু 2 x এটা ক্লাস 11 এর অঙ্ক x x2 minus 2fx divided by x minus 2 কি দিকটা দিয়েছে কে জানে 11 এর অঙ্ক দেখ এটা 11 এ শিখিয়েছিলাম মনে করছে লপিটাল রুল লিমিট দেখলেই উপর নিচে ডেরিভেটিভ করে দিবি ওই দিয়ে করতে হবে আসলে x এর জায়গায় 2 বসায় তাহলে 2f2 minus 2f2 তাহলে উপরের পার্টটা 0 2 minus 2 0 উপর নিচে ছোট করে ডেরিভেটিভ করে দে যে x f2 f2 তো কনস্ট্যান্ট রয়ে গেল x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 মাইনাস 2 কনস্ট্যান্ট টার্ম রয়ে গেল fx কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে f প্লাস x নিচে x কে ডেরিভেটিভ করলে 1 আর মাইনাস 2 এর ডেরিভেটিভ 0 যে উপর নিচে ছোট্ট ডেরিভেটিভ করবি লপিটাল রুল ইউজ করবি চলে আসবে এবার x এর জায়গায় 2 বসিয়ে দে f2 মাইনাস 2f ড্যাশ এটা ক্লাস 11 এর অঙ্ক মানে আমরা তো ক্লাস 11 এ করেছিলাম পরীক্ষাতেও দিয়েছিলাম দেখবি অনেক স্কুলেতেও দিয়েছিল অঙ্কটা ঠিক আছে f2 টা 4 মাইনাস 2 ইনটু f ড্যাশ টু দা 4 তাহলে 4 মাইনাস 8 তাহলে অ্যান্সার হচ্ছে -4 ঠিক আছে তাহলে -4 হচ্ছে অ্যান্সার ডি অপশন -4 হচ্ছে অ্যান্সার ডি অপশন কারেক্ট হচ্ছে অ্যান্সার ডি অপশন কারেক্ট চলে আয় ম্যাক্সিমাম তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছে 26 পরিষ্কার এখানে একটু সুন্দর অঙ্ক একদমই সোজা শুধু জাস্ট ওই ডেফিনেশন অ্যাপ্লাই করবি তাহলে অঙ্ক জেনে চলে আসবে
বলছে y টা হচ্ছে log x টু দ্য বেস e বাই x হচ্ছে এর সর্বোচ্চ মান, তাহলে dy dx পর dy dx করলে কি আসবে, q বাই v এর ডিফারেন্সিয়েশন নিচে v স্কয়ার উপরে x রাখ log x এর ডেরিভেটিভে 1 বাই a মাইনাস log x রাখ x এর ডেরিভেটিভে 1, তো তাহলে কত আসছে x x পেতে গেলে 1 মাইনাস log x টু দ্য বেস e বাই x স্কয়ার। এবার ডিভাইড dx টাকে 0 কর, আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যাই হোক না কেন তার জন্য ডিভাইড dx 0 হয়, আর যদি একটা পয়েন্ট বেরিয়ে যায় তাহলে তুই রাজা। কেন, ডিভাইড dx টা যদি 0 করে দিই, করে দিলে দেখ 1 মাইনাস log x টু দ্য বেস e টা 0, তার মানে 1 ইকুয়ালস টু log x টু দ্য বেস e, তাহলে x এর ভ্যালু আসছে e, একটা ভ্যালু বেরিয়েছে। আর আমি তোকে বলে দিয়েছিলাম যে দেখ বাবা একটা ভ্যালু যদি বেরোয় তাহলে কিছু করারই দরকার নেই, কারণ যেটা বেরোবে ওখানেই তুই সর্বোচ্চ মান বলে সর্বোচ্চ মান আসবে, সর্বনিম্ন মান বলে সর্বনিম্ন মান আসবে। এখানে দেখ একটাই ভ্যালু বেরিয়েছে ই, তাহলে ইতেই তোর সর্বোচ্চ মান আসবে, কেন কোশ্চেনে তোকে সর্বোচ্চ মান মানে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিয়েছে, একটা পয়েন্ট আসবে আর অন্য কিছু দেখার দরকারই পড়ে না। তাহলে এবার তাহলে y এর ম্যাক্স ভ্যালু কত, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতেই লাগে না, y এর ম্যাক্স ভ্যালু হচ্ছে এখানে x এর জায়গায় e বসাই log e টু দ্য বেস e 1, যে অ্যানসার কত হবে 1 বাই e। আমাকে বলেছে এটা কিন্তু কি করিস না কেউ, আর আমাকে বলেছে y এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে এই যে y টা রয়েছে এই y টা এখানে এই ভ্যালুটা x এর জায়গায় ইটা এটা বসাতে হবে, বসালে তবে হবে না হলে হবে না, ঠিক আছে, এটা বসাতে হবে না করলে হবে না, পরিষ্কার। চল এরপর চলে আয়, এরপরে চলে আয় হচ্ছে সাবজেক্টটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এর কোশ্চেন, ঠিক আছে। স্টেটমেন্ট 1 কি বলতে দেখ, স্টেটমেন্ট 1 বলছে fx টা হচ্ছে 3 প্লাস মড অফ x মাইনাস 3, এর স্থানীয় অবয়ব মান হচ্ছে 3, ঠিক আছে। এটা কি করে করবি, এর জন্য তোকে ম্যাক্সিমাম মিনিমাম চেক করতে হবে না, আমি তোকে শিখিয়ে দিয়েছিলাম যে মডিউলাস থাকলে তখন কি করবি, এমনি তো মডিউলাসের তো ডেরিভেটিভ হয় না, না কি করবি বলতো, মড অফ x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, দুদিক থেকে আমি যদি 3 অ্যাড করে দিই তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তার মানে কি পেলাম fx গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তাহলে fx এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 3, 3 মানে অবয়ব মান, ঠিক আছে। অবয়ব মান মানে কি, অবয়ব মান মানে হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা 3 হলো। তো এটা ঠিক আছে, স্টেটমেন্ট 1 টা 2 আছে, আচ্ছা স্টেটমেন্ট 1 টা 2 আছে, স্টেটমেন্ট 2 টা দেখ, স্টেটমেন্ট 2 টা কি বলছে, স্টেটমেন্ট 2 বলছে fx টা sin x, বলেছে fx টা রয়েছে কি, fx টা রয়েছে হচ্ছে sin x, এর অসীম সংখ্যক চরম ও অবয়ব মান রয়েছে, ঠিক আছে, এর অসীম সংখ্যক চরম ও অবয়ব মান রয়েছে, এটা ভুল কথা, sin x এর চরম মান একটাই 1 আর অবয়ব মান একটাই -1, অসীম সংখ্যক চরম আর অবয়ব মান মানে কি, এটা যদি তোকে বলতো যে fx sin x এর অসীম সংখ্যক পয়েন্ট রয়েছে যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, সেটা একটা প্রশ্ন হতে পারতো যে হ্যাঁ fx sin x এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম এক্সিস্ট করে, তা কিন্তু বলেনি, কোশ্চেনে বলেছে fx sin x এর ইনফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, তা তো নয়, sin x এর ম্যাক্সিমাম ভ্যালু একটা, ম্যাক্স ভ্যালু 1 একটা, আর মিন ভ্যালু -1 একটা, ঠিক আছে, আর অন্য কোনো গল্প নেই, ঠিক আছে, আর অন্য কোনো গল্প নেই, তো তাই জন্য এটা কিন্তু ফলস। তো তাহলে যেটা হলো সেটা হচ্ছে স্টেটমেন্ট 1 টা ট্রু আর স্টেটমেন্ট 2 টা হচ্ছে ফলস, ঠিক আছে। এরপরে চলে আসে 28, একদম ইজি কোশ্চেন, প্রবাবিলিটি বলেছিলাম যে ভেন ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে। পি অফ এটা হচ্ছে 1/4, ঠিক আছে, পি অফ এটা হচ্ছে 1/3, আর পি অফ এ মাইনাস বি এটা হচ্ছে 1/6। এবার এও বি ঘটনাটা প্রশ্ন বইয়ের অংশ একদম, যে এ আর বি মিউচুয়ালি কি হবে, দেখ পি অফ এ মাইনাস বি কে কি লেখা যায়, তুই ভেন ডায়াগ্রাম আঁকলে বুঝতে পারবি, এটা হচ্ছে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এটা হচ্ছে পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা 1/6।
এটা হচ্ছে 1/4 মাইনাস 1/6 মানে পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কত আসছে? 4 8 লসাগু করলে 12 মানে হচ্ছে 3 - 2। ঠিক আছে, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 1/12। আর দেখ সেটা হচ্ছে পি এ ইন্টু পিবি, তাই না? 1/3 ইন্টু 1/4 করলে তাই আছে তো। তার মানে কি এটা ঠিক। তাহলে এখান থেকে দেখ কি দাঁড়ালো, পি অফ এ ইন্টারসেকশন বিটা পি এ ইন্টু পিবি হলো। ঠিক আছে, তাহলে এখানে হলো এ আর বি কি? এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বি অপশনটা কারেক্ট। 29 এরটায় আয়, 29 এরটায় আয়। 29 এরটা কি বলছে দেখ। দাদা এই লাস্টেরটা আরেকবার বলো অ্যান্সার কি বললে? হ্যাঁ, এই লাস্টেরটা আরেকবার বলো অ্যান্সার কি বললে? ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে না, ভুল করেছিস? ঠিক আছে। 29 এরটা দেখ, বলছে একটা বায়াসড কয়েন ইজ টস 10 টাইম। একটা কয়েনকে 10 টাইম টস করা হলো, দা প্রবাবিলিটি অফ গেটিং আপ হেড হচ্ছে পি। এই কোশ্চেনটা তো আউট অফ সিলেবাস, আমাদের তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সিলেবাসে নেই। আমাদের এবারে সিলেবাসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নেই। এই যে এন টাইম টস করা হলো, এই কোশ্চেনটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন হয়, সেটা সিলেবাসে কিন্তু আমাদের নেই, তবুও দিয়েছে। এই কোশ্চেন করতে সে তো জানিই না, তুমি পুরোনো ভেবেছে আছে সব দিয়ে দিয়েছে। যদিও খুব কঠিন কিছু না, কিন্তু তাও সিলেবাসে কিন্তু এটা নেই। হ্যাঁ, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন, এটা আউট অফ সিলেবাস। দেখ এখানে বলেছে একটা বায়াস কয়েন এন টাইম টস করা হলো। ঠিক আছে, কঠিন নয়, তবুও সিলেবাসের বাইরে কেন দেবো? মানে একটা কয়েনকে যদি আমি এন টাইম টস করছি, তাহলে দা প্রবাবিলিটি অফ গেটিং আ হেড ইজ পি। হেড করার প্রবাবিলিটি হচ্ছে, হেড করার প্রবাবিলিটি পি। তাহলে টেল করার প্রবাবিলিটি হচ্ছে 1 - পি। ঠিক আছে, তো সেটাকে এরা বলছে কিউ। তো সেটা আমরা জানি যে 1 - পি টাকে কিউ ধরা হয়। Then the probability that the rth head will appear in the nth tossing is, তাহলে টোটাল nth খানা টস করেছে। ঠিক আছে, আর তম হেড করছে, তার মানে n খানা থেকে r খানাকে চয়েস করলাম, n কি আর হলো। এই r বার হেড করছে, তার মানে কি? তার মানে প্রত্যেকবার হেড করার প্রবাবিলিটি p করে, তাহলে p ইনটু p ইনটু p এরকম করে 8 টাইম, তাহলে p টু দা পাওয়ার r। আর বাকি যে n - 8 টাইম টেল করছে, তাহলে প্রত্যেকবারের প্রবাবিলিটি কত? কিউ করে, তাহলে কিউ টু দা পাওয়ার n - এইটা হচ্ছে বিটা হচ্ছে কারেক্ট অপশন। কিন্তু এটা আউট অফ সিলেবাস কোশ্চেন, প্রত্যেকের মার্কস পেয়ে যাওয়া উচিত। এটা আউট অফ সিলেবাস কোশ্চেন। এই কোশ্চেনটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন, কিন্তু এবছর যেটা পুরনো সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে এবছর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল না। তো এইটা কিন্তু প্রত্যেকের মার্কস পাওয়া উচিত। তো এটা সিলেবাসের বাইরের কোশ্চেন। এই যে এন খানা থেকে আর খানা চুজ করলাম, এটা হচ্ছে সাকসেস, এটা হচ্ছে ফেলিওর। ঠিক আছে, তো সাকসেস যদি এখানে সাকসেসের প্রবাবিলিটি পি আর ফেলিওরের প্রবাবিলিটি কিউ, এবং সাকসেস আর ফেলিওরের প্রবাবিলিটি যোগফল জানিস তো 1 হয়। তো তাই জন্য আমি 1 - পি বলে এখানে কিউটা লিখতে পেরেছি। এখানে সাকসেস মানে কি? এখানে সাকসেস হচ্ছে হেড করার ঘটনাটা, আর টেল করার ঘটনাটা ফেলিয়ার। তাই তার প্রবাবিলিটি কিউ, আর পি প্লাস কিউ 1, তাহলে 1 - পি এর জায়গায় জন্য কিউ লিখতে পেরেছি। তো এইটা কিন্তু আমাদের সিলেবাসে নেই ডিরেক্টলি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সিলেবাসের বাইরে ছিল, বই দেখবি, বই তো সেটাই করা আছে। তবুও বলে দিচ্ছি বি কারেক্ট। একটা খুব পপুলার কোশ্চেন, বইয়ের কোশ্চেন, ওরা অনেকবার পড়েওছিস। এক্স ওয়াই জেড তিনটি পরস্পর বিচ্ছিন্ন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, আর পরিপূর্ণ মানে এক্সহস্টিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সহস্টিভ ইভেন্ট। তো কি হয় তাহলে? পি অফ এক্স ইউনিয়ন ওয়াই, একদম প্রথম দিক থেকে তুলেছে, প্রথম দিকে 2 মার্কসের প্রথম দিকে আছে। পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড মানে তাহলে হতে হবে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এইটা হবে, কারণ এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ইন্টারসেকশন গুলো 5 তার প্রবাবিলিটি 0, আর এক্সহস্টিভ হচ্ছে জাস্ট প্লাসে ভেঙে যাবে। এবার দেখ তোকে বলেছে যে
এবার দেখ তোকে বলেছে পরিপূর্ণ ঘটনা, তার মানে ওয়ান অ্যাকচুয়ালি। এবার পরিপূর্ণ ঘটনা বলছে, পরিপূর্ণ ঘটনা হলে কি হয়, এক্স ইউনিয়ন ওয়াই, এ ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এটা হচ্ছে পুরো স্যাম্পল স্পেস পরিপূর্ণ ঘটনা মানে। তাহলে এর প্রবাবিলিটি যদি দেখি, এর প্রবাবিলিটি মানে স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি 1 হয়। তো তাহলে এখানে ভ্যালু বসাবো, দেখো এক্স যেমন আছে, px এর জায়গায় আমাকে pz বার করতে বলেছে, তাহলে px এর জায়গায় বসিয়ে দে 2/3 py প্লাস py, pz এর জায়গায় বসা 1/3 py, এটা হচ্ছে 1, তাই 2/3 প্লাস 1/3 3/3, মানে শুধু py প্লাস py, তার মানে 2py হচ্ছে 1, তাহলে py টা হচ্ছে হাফ। এবার আমাকে pz বার করতে বলেছে, তাহলে pz টা হচ্ছে হাফ ইন্টু 1/3 মানে 1/6, pz টা হচ্ছে হাফ ইন্টু 1/3, তার মানে 1/6। তো এটা এই অপশনটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, পরিষ্কার? এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। পরিষ্কার। এবার চলে আসছে 31, একদমই সোজা। এটা বলেছে 300003003 টু দা পাওয়ার 5 টা কত? আমি তোদেরকে বলেছি যে ডায়াগোনাল বরাবর যদি কোনো ম্যাট্রিক্স থাকে, মানে এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো রয়েছে, বাকি সব এলিমেন্ট জিরো, তাই পাওয়ার যত করবো ডায়াগোনাল এলিমেন্ট গুলো পাওয়ার হয়ে যাবে তত, আর কিছুই হবে না। তার মানে এটা হবে 3 টু দা পাওয়ার 5 0 0 0 3 টু দা পাওয়ার 5 0 0 0 3 টু দা পাওয়ার 5 মানে কত হচ্ছে রে? 3927, তারপর 81, তারপর তাহলে এখান থেকে কত হচ্ছে 3 টু দা পাওয়ার 5 মানে বলতো 243, তাই তো? তাহলে একটা কাজ করি, দেখ 3 টু দা পাওয়ার 5 কিভাবে লিখি, 3 টু দা পাওয়ার 5 ইন্টু 300, কারণ ওটাকে এক্স দিয়ে লিখতে হবে, বুঝলি তো? 3 টু দা পাওয়ার 4 ইন্টু 30, আর 0 0 3 টু দা পাওয়ার 4 ইন্টু, তাহলে এখান থেকে 3 টু দা পাওয়ার 4 কমন নিয়ে নি, দেখ সব জায়গা থেকে 3 টু দা পাওয়ার 4 কমন নিয়ে, তাহলে পড়ে থাকবে কত? 300 030 003, তাহলে 81 ইন্টু এক্স। ঠিক আছে, ডি অপশন কারেক্ট। কেন 81 ইন্টু এক্স হচ্ছে জানিস তো? কারণ এক্স এ অলরেডি 300 030 003 আছে, তাই আমি 3 টু দা পাওয়ার 5 বার করতে পারবো না, 3 টু দা পাওয়ার 5 বার করলে ওটা আইডেন্টিটি হয়ে যাবে, এই 3 টু দা পাওয়ার 4 বার করতে হবে। সোজা অঙ্ক, মানে একটু দেখে করলে হয়ে যাবে। 32 এরটা দেখ, এটা একদম বইয়ের অঙ্ক, 2 মার্কসের থেকে তোলা, ইজি কোশ্চেন। এস আর টি যথাক্রমে 2/m আর 3/n দুটি ম্যাট্রিক্স, এক্সটা হচ্ছে 2/m আর টিটা হচ্ছে কত? 3/n। টি এস সংজ্ঞাত, মানে টি এস এর অর্ডার কত হবে? টি এস দেখ, টি এস যদি ডিফাইন করতে হয় আগে টি পরে s, তাহলে টি এর নাম্বার অফ কলম আর এস এর নাম্বার অফ রো, তাহলে এনটা হয়ে গেল 2। তাহলে টিএস এর অর্ডার কত হলো? টিএস এর অর্ডার হলো 3/n। এবার তোকে বইতে বলেছে টিএস এর অর্ডার হচ্ছে আবার 3/4, মানে কোশ্চেনে বলেছে, তাহলে এখান থেকে চলে আসছে পিটা হবে 3 আর এমটা হবে 4, তাহলে N2P3M4, N2P3 N2P3M4, বি অপশন কারেক্ট। এখানে তোকে দেখ এইচ টি বলেনি, কিন্তু এখানে বলেছে টিএস, তার মানে আগে টি পরে এস, তাহলে এন আর এ টু ইকুয়াল, তাহলে এর অর্ডারটা হলো 3 ইন্টু এম, 3 ইন্টু 4 এর সাথে ইকুয়াল হলে পিটা 3 হবে আর এমটা 4 হবে। ঠিক আছে, 33 দেখ, 33 দেখ কি বলছে,
33 দেখ কি বলছে, এবিসি কোনো মানের জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। প্রতিসম মানে হচ্ছে কি? প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক। তাহলে সিমেট্রিক মানে কি? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ করলে কি আসছে? ট্রান্সপোজ করা মানে হচ্ছে 1 এ প্লাস বি মাইনাস 3 এ প্লাস বি প্লাস, তারপর 1 2 এ মাইনাস বি প্লাস 6, তারপর হচ্ছে 9 5 3। এটা যদি a এর সাথে সমান করে দিই, এর সাথে সমান করে দিই মানে 119 a প্লাস বি মাইনাস 3 25, আর a প্লাস বি প্লাস 3 a মাইনাস বি প্লাস 3 আর 3 সমান করে দিলে আমাকে এখান থেকে এবিসির মানগুলো বার করতে হবে। তাহলে তুই একটা জিনিস পাচ্ছিস যে a প্লাস বি মাইনাস 3 মানে 1, a প্লাস বি প্লাস 3 মানে 9, আর a মাইনাস বি প্লাস 3 মানে হচ্ছে 5। ঠিক আছে, কিছুই না। 1 2 3, একা থেকে 2 মাইনাস করে দে, তাহলে সি চলে আসবে। 1 মাইনাস 2 কর, a প্লাস বি কেটে গেল, তাহলে মাইনাস 2 3 মানে মাইনাস 8, তাহলে সি হচ্ছে 4। ঠিক আছে, সি 4 তে একটা অপশনই আছে এ, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট। সি 4 একটা অপশনই আছে এ, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট। একটু দেখার দরকার নেই। সি 4 একটা দেখ কি বলছে, 34 একটা দেখ কি বলছে, 34 কি বলছে দেখ। 34 বলছে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অর্ডার 3, তাহলে এর অর্ডারটা হচ্ছে 3, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু তো বলেছিলাম, তো এই জাতীয় কোশ্চেন দেবে 2 ইনটু এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু কত। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে 2টা কনস্ট্যান্ট টার্ম যখন ডিটারমিনেন্টের বাইরে বেরোবে, তখন ডিটারমিনেন্টের অর্ডারটাকে পাওয়ারে নিয়ে বেরোবে। তার মানে কি হবে? 2 এর কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, 8 ইনটু ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ মানেই তো ডিটারমিনেন্ট অফ এ, তাই না? ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ মানেই তো ডিটারমিনেন্ট অফ এ। 8 ইনটু 7 মানে आंसर হচ্ছে 56। এখানে এটা বলেছে কি, এখানে এটা বলেছে 3 অর্ডারের ম্যাট্রিক্স, বুঝলি তো? তাই যখন এই 2টা ডিটারমিনেন্টের বাইরে বেরোবে, 2 কিউব হয়ে বেরোবে। আমরা তো শিখেছিলাম যে ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইকুয়ালস টু k টু দা পাওয়ার a ইনটু ডিটারমিনেন্ট অফ a, পড়েছিলাম না? ঠিক আছে, ওটা যে অর্ডারটা হয় সেই অর্ডারটা নিয়ে বাইরে বেরোবে। তাহলে 56, এখানে অপশনটা হচ্ছে ডি, অপশনটা হচ্ছে কারেক্ট। 35 দেখ, এই অঙ্ক 35 এর অঙ্ক পরীক্ষা আসবে বলেছিলাম, একদম সোজা অঙ্ক, ফর্মুলা দিলেই চলে আসে। ইফ দ্য ইনভার্স অফ আ ম্যাট্রিক্স এ অফ অর্ডার 3/3 এক্সিস্ট, ডিটারমিনেন্ট অফ এটা বলে দিয়েছে 5, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত? সোজা তো, অ্যাডজয়েন্ট অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এ টু দা পাওয়ার n মাইনাস, 3/3 ম্যাট্রিক্স বলেছে, ডিটারমিনেন্ট অফ এ টু দা পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 এখানে, ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে 25। ঠিক, 25 आंसर। তাহলে এটা হচ্ছে তো ডি কারেক্ট। এসব অঙ্ক একদম ইজি অঙ্ক। 36, এটাও পরীক্ষায় দেওয়া অঙ্ক একদম। জাস্ট সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মানে পাই/2, ওই ব্যাপারটাকে ইউজ করলেই চলে আসবে। আর এখানে বলেছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মানে হচ্ছে 2π/3, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে π/2 মাইনাস কস ইনভার্স এক্স, এখানে π/2 মাইনাস কস ইনভার্স ওয়াই, তাহলে π/2 π/2 যোগ করে দিলে পাই মাইনাস কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই মানে 2π/3, পাই মাইনাস 2π/3 মানে হচ্ছে π/3 ইকুয়ালস টু কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। তাহলে π/3 হচ্ছে কারেক্ট, অপশন এ। পরেরটা কি বলেছে দেখ, অ্যাক্টিভ ডিটারমিনেন্ট পার্ট থেকে নাম্বার তোলার জন্য বিশাল একটা স্কোপ তৈরি করে দিয়েছে। 37, সোজা অঙ্ক, 2 tan ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, কি হবে বল? কি হবে, কি করে করবো? 0।
হ্যাঁ বল। 0 হবে। 0 কি করে ফর্মুলা আছে তো। 2 এই cot inverse। এর ফর্মুলা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x, ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছিল তো। তাহলে 2 tan ইনভার্স রুট x cot, তাহলে হবে cos ইনভার্স 1 মাইনাস রুট x স্কয়ার মানে 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, এগুলো ক্যান্সেল করেছি। ঠিক আছে, আবার আবার যদি কেউ এরকম করে, ধর কেউ এটা করতে পারছে না, তাহলে সে কিভাবে করবে? কেউ যদি x এর জায়গায় tan স্কয়ার থিটা নেয় তাহলেও হবে। কেন সেই tan স্কয়ার থিটা ভাববে এই যে 1 মাইনাস x বাই 1 প্লাস x আছে, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে cos 2 থিটা, cos ইনভার্স cos নালিফাই হয়ে 2 থিটা হলো। x এর জায়গায় tan স্কয়ার থিটা হচ্ছে রুট tan স্কয়ার মানে tan থিটা, tan ইনভার্স tan নালিফাই হয়ে থিটা হলো 2 থিটা মাইনাস 2 থিটা 0। তো এভাবেও তো করতে পারে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আজকে 38 এরটা করবো, এটা তো এ অপশন হবে, খুবই সোজা ছিল। 38 এরটা দেখো, 38 এরটা 38 এরটা কি বলছে, 37 এ পরীক্ষা ছিল। 38 এরটা দেখ, এ আই জে ইকুয়ালস টু হাফ ইন্টু আই প্লাস টু জে স্কোয়ার, একদম ইজি। তাহলে এটা কত হবে? আমি বলেছিলাম এ ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতে, A11 A12 A21 A22। তাহলে কি A11 মানে কত? 2009, তাহলে 9/2। A12 কত? 12 মানে হচ্ছে 4005, 25/2। A21 কত? 21 মানে হচ্ছে 16/2 মানে 8। আর 22 মানে কত? 22 মানে হচ্ছে 25/2। এটা কি হলো? 22টা ভুল করলাম, 2 4 2 4 দিয়ে 6, 6 36/2, 9/2 25/2। ঠিক আছে, 8 আর 18, তার মানে হচ্ছে এ অপশন কারেক্ট। এখানে এ অপশন কারেক্ট। 39 এরটা দেখ, এ একটা ম্যাট্রিক বলেছে, এফ কত, তো বসিয়ে দিলে চলে আসবে। এদেরকে নাম্বার তোলার জন্য জায়গা করে দিয়েছে। স্ট্যান্ডার্ড কোশ্চেন, একেবারে সহজ বলা যাবে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন। 1 2 2 1 2 1 এফ অফ এটা তাহলে কত আসছে? এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5i। তবে এই কোশ্চেন পেপারটা যেটা আমি সলভ করছি, এটা যদি কেউ পিছন দিক থেকে সলভ করা শুরু করে না, তাহলে সে প্রচুর কনফিডেন্স পাবে। কারণ পিছন দিকে হচ্ছে সহজ কোশ্চেন গুলো আছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এমন হতে পারে যে শেষের দিকে সহজ কোশ্চেন থাকবে, সেটাই হচ্ছে এখানে। শেষের দিকে যদি সলভ করা শুরু করে, সে কনফিডেন্স পাবে অনেক। তাহলে স্কোয়ারটা কত? স্কোয়ারটা হচ্ছে 1 2 1 তার মানে 1 প্লাস 4 5, 2 প্লাস 2 4 4 আর 5। তাহলে এটা হয়ে গেল 5 4 4 5 মাইনাস 2a মানে 2 4 4 2 মাইনাস 5/5 0 0 5। তো তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 5 মাইনাস 5 5 মাইনাস 5 0, তাহলে মাইনাস 2 4 মাইনাস 4 0 4 মাইনাস 4 0 5 মাইনাস 5 মানে মাইনাস 2। তো এটা হচ্ছে কারেক্ট, এই অপশন হচ্ছে কারেক্ট। এই কোশ্চেন পেপারটা প্রথম থেকে না শুরু করে লাস্ট থেকে শুরু করলে প্রচুর কনফিডেন্স আসবে, কারণ লাস্টের দিকে খুব ছোট ছোট অঙ্ক হচ্ছে। এই জন্য বলেছিলাম প্রথম 10 15 মিনিটে দেখে নিতে আগে কোন অঙ্কগুলো সহজ, সেগুলোকে ফটাফট মেরে দিতে। পরেরটা বলেছে এ রয়েছে হচ্ছে 1 2 3 4, আর বি রয়েছে হচ্ছে -1 1 -2 0। স্তম্ভ মেলাতে বলেছে। ঠিক আছে, তোকে বলেছি স্তম্ভ মেলা থেকে আগে দেখ যে কোনটা চেক করাটা সোজা। এখানে যা দেখা যাচ্ছে যে বিজিএ মানে 3 আর 4 চেক করলে সুবিধা হবে। 3 আগে চেক করে দেখ, তাহলে এ বি এর হোল ট্রান্সপোজ মানে কি? বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। বি ট্রান্সপোজ মানে -1 1 -2 0। এ ট্রান্সপোজ মানে 1 2 3 4। মাল্টিপ্লাই কর, মাল্টিপ্লাই করলে কি আসবে দেখ তো। এখানে আসছে হচ্ছে -1 ইনটু 1 -1 -4 -8 -8 1 আর 3।
তাহলে আসছে -5 -11 1 3, এটা হচ্ছে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। তাহলে কোনটার সাথে মিলছে? এটা মিলছে ডি এর সাথে। 3 দিতে যাচ্ছে, 3 দিতে যাচ্ছে মানে এসি দুটো অপশনে কারেক্ট হতে পারে, তাহলে চারটা তবে করতেই হবে। চারটা দেখ, বি প্লাস বি ট্রান্সপোজ কি হবে? -1 1 -2 0, আর বি ট্রান্সপোজ মানে হচ্ছে -1 1 -2 0। এটা আসছে -2 1 -2 মানে -1, -2 + 1 মানে -1 আছে। -2 -1, হ্যাঁ এতে যাচ্ছে। তাহলে 3 যাচ্ছে ডি তে, আর 4 যাচ্ছে ডি, 4 এ। কি অপশন? কি অপশন কারেক্ট? ঠিক আছে, কি অপশন কারেক্ট আছে। আর একটা প্রবাবিলিটির অঙ্ক ছিল, সেই প্রবাবিলিটি অঙ্কটা একটু মিলিয়ে নিতে হবে। তাছাড়া বাকি সব ঠিকই আছে। ঠিক হয়ে গেছে, প্রবাবিলিটি অঙ্কটা দেখে দেবো। তারপর মোটামুটি কোশ্চেন খারাপ না। তারা একটু কম পড়াশোনা করেছে, মানে সারা বছর কিছু করেনি, ওই পরীক্ষার 1 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে বা 15 দিন আগে থেকে পড়াশোনা শুরু করেছে, তারা ওই 22 23 পাবে, মানে 22 থেকে 25-এর মধ্যে পাবে 24। যারা মোটামুটি 3 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে, তাদের এই কোশ্চেনে 30+ পাওয়া উচিত। আর যারা সারা বছর পড়েছে তাদের কোশ্চেনে 36 থেকে 40-এর মধ্যে পাওয়া উচিত। যারা সারা বছর পড়েছে 36 থেকে 40-এর মধ্যে পাবে। যারা 3 মাস আগে পড়াশোনা করেছে, মানে মনে হয়েছে 3 মাস আগে এবার পরীক্ষা এসে গেছে, করতে হবে। হুম, ঠিক আছে। মানে সৎভাবে পরীক্ষা দিলে বলছি। মানে পরীক্ষা যদি সততার সাথে দেওয়া হয়, আমি এটা বলছি না যে কেউ কারো টুকে করে দিল সেটা অন্য ব্যাপার, সে তো যে যা খুশি করতে পারে। সৎভাবে পরীক্ষা দিতে, হ্যাঁ সেটা 3 মাস আগে থেকে করলে 30+, আর যারা যারা ওই 10 15 দিন 20 দিন 1 মাস আগে থেকে শুরু করেছে তাদের ওই 22 থেকে 25 বা 27 এরকম একটা স্যার স্কোর করা উচিত। ঠিক আছে, চলো একটা প্রবাবিলিটির অঙ্ক বাকি আছে, এটা একটু দেখে নেওয়া যাক। কি বলছে একটু, 2 নম্বরে ছিল, ক্যালকুলেশনে কিছু গন্ডগোল হচ্ছিল তখন আমি দাঁড়াইনি ওই জন্য। বলছে একজন ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে হয় ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখেন। ডিসকভারি দেখেন নাহলে স্পোর্টস দেখেন। তো ডিসকভারি দেখার ঘটনাটাকে আমি এই ঘটনাটাকে আমি এ ইভেন্ট বলছি, স্পোর্টস দেখার ঘটনাটাকে আমি বি ইভেন্ট বলছি। এবার বলছে তার স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 4/5। তাহলে ডিসকভারি চ্যানেল দেখার সম্ভাবনা দেখি কি হয়। যদি তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেন, তবে তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 3/4। তাহলে এক্সটা হচ্ছে যে কিছু একটা দেখতে একটা সে ঘুমিয়ে পড়ছে, হচ্ছে যদি তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেন তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা হচ্ছে 3/4। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন এ, এটা হচ্ছে 3/4। এবং স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে এই সম্ভাবনা 1/4। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা 1/4। যদি কোনো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়ে, তবে ওই দিকটা ডিসকভারি চ্যানেলটি দেখার সম্ভাবনা হবে। বলছে কোনোদিন একটা ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, মানে এই ঘটে গেছে, ডিসকভারি চ্যানেল দেখার সম্ভাবনা মানে এ হবার সম্ভাবনা বাড়বে। তাই তো, এটাই। কিভাবে করবো দেখ, এটাকেও লেখা যাবে x given a into p of a by p of x given a into p of a plus p of x given b into p of b। ঠিক আছে, p of x given a তার মানে কত? 3/4। p of a বার করতে হবে, 3/4 p of a বার করতে হবে। p of x given b হচ্ছে 1/4, p of b টা কত? 4/5। আচ্ছা তাহলে বল, এই যে p of a টা কত হবে? 1/5, তাই তো? কারণ p of b যদি 4/5 হয়, তাহলে p of a টা কত হবে? এইখানে বিষয় থেকে আদৌ 1/5 হবে না অন্য কিছু? বিকজ এখানে হয় সে ডিসকভারি চ্যানেল দেখে অথবা স্পোর্টস দেখে, বলেই দিয়েছে এটা যে একজন ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখে। ঠিক, তাহলে অথবা মানে ইউনিয়ন, মানে এর বাইরে গিয়ে সে কিছু আর দেখবে না। তাহলে পি অফ এ ইউনিয়ন বিটা আসলে 1। ঠিক আছে তো?
তাহলে এখানে বি যদি 4/5 হয়, এবার তাদের মধ্যে কোনো কমন পার্ট নেই, মানে ডিকশনারিও একসাথে, ডিসকভারিও দেখছে একসাথে, স্পোর্টস দেখছে, এরকম সম্ভব না। তাহলে পিএ প্লাস পিবি মানে 1, পি অফ ইন্টারসেকশন বি 0। তাহলে এখান থেকে পি অফ এ মানে হচ্ছে 1 মাইনাস পিবি মানে 4/5, তার মানে 1/2। ঠিক আছে, তাহলে এখানে পি অফ এ তে 1/5 বসিয়ে দাও, 1/5 বসিয়ে 1/20 কমন নিয়ে কাটাকুটি করো, 3/7। ঠিক আছে, 3/7। হ্যাঁ, 3/7 কি হলো? ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি, আমি ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি।